ব্রিটিশ আমলে উনি ব্রিটিশের সৈনিক ছিলেন। তখন এই বাংলা, পাকিস্তান, ভারতবর্ষ, নেপাল, ভুটান এক ছিল। ব্রিটিশ চালাইতো তখন তো ব্রিটিশের সৈনিক ছিলেন, বুঝছেন। ওই সঙ্গে আমার বাড়ির পাশে একটা লোক আছে, তিনি ব্রিটিশের সৈনিক ছিলেন। একসঙ্গে দুজন ব্রিটিশের সৈনিক ছিলেন। তখন যুদ্ধ, ব্রিটিশের যখন বাংলাদেশ, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই স্বাধীনতার জন্য যুদ্ধ করেন এবং উনি একজন সেনাবাহিনীর কমান্ডার ছিল। একটা সেক্টরের কমান্ডার ছিলেন। ওই বস্তার জেলা যুদ্ধ হয়, বস্তার জেলা যুদ্ধ হয়। ওই যুদ্ধে ওনার সেক্টরের লোকগুলো, সব সেনাগুলো মারা যায়। মারা গেলে পর উনি একাই বাইচে আছে। তখন উনি কি করবে, উনি আর সরকার কাছে না যেয়ে ওখান থেকেই উনি মতবিমত হয়ে গেল যে কি হলো, আমার সেক্টর মারা গেল, আমার সেক্টর মারা গেল। উনি আর সরকারের কাছে যায় নাই, না যে উনি ঘুরতে 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 কাশিতে চলে আসে। কাশিতে তৈনী গোস্বামী কণিকা ঘাটে, ওখানে কাশিতে তৈনী গোস্বামী সাধনা করে। ঘুরতে 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 সেই ওইখানে পৌঁছে গেছে। পৌঁছে গেলে পরেই তখন বলতেছে, তৈনী গোস্বামী দেখে বলতেছে, স্বামীজি আমাকে দীক্ষা দেন। দীক্ষা দেব? হ্যাঁ, তুই দীক্ষা দেয়, তুই কিন্তু আমার কাছে থাকতে পারবি না, তুই কিন্তু আমার কাছে থাকতে পারবি না, তুই দেশে চলে যাবি, তোর দেশে তুই চলে যাবি। দেন দীক্ষা। তৈনী গোস্বামী দীক্ষা দেয়। দীক্ষা দেওয়ার পর ঘুরতে 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 দেশে আসলো। দেশে আসার পর দেশে কিভাবে আসলো, দেশে যখন ঘুরতে 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 পেলে আসলো। আসার পর টেকেরহাট, ওই যে ফেরিঘাট টেকেরহাট, ওই যে ব্রিজটা হয়েছে, ওখানে ছিল ফেরি। ওখানে ছিল ফেরি। ফেরিতে উঠছে, ওই ফেরি ছিল এবং নৌকো ছিল। তো ওই নৌকায় উঠছে, মাঝে দিয়ে পার করে নৌকো হচ্ছে, খাওয়া নাই উঠছে। উঠলে পরই, এই কিন্তু আমার কথা না, এই কথা কিন্তু তারক পাগলের কথা। তখন নৌকো উঠছে, নৌকোর উপর পয়সা চাইছে, পারে পয়সা দিতে হবে। তো আমি কি পয়সা দেবো, আমার কাছে তো কিছু নাই, ছিল খান গামছা পরা, গামছা দিয়েছে। এইগুলো ন্যাংটা হইয়া, ধর আমার কাছে কিছু নাই, গামছা আছে, আমার কাছে আছে এখন গামছা, গামছা আছে, ওই যে খুইলা গামছা দিতেছে। পাগল গামছা দিয়ে নেবে গেল, ওই তো ন্যাংটা হয়ে গেল। ন্যাংটা হয়ে ঘুরতে 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 ন্যাংটা হইয়া এই আমাদের এলাকায় আসলেন। এই যে বাড়ি, এই যে বাড়ি ব্রাহ্মণ। এদের বাড়ি ছিল ওলপুর। এই যে জিটা পাগলের বাড়ি, ভাই ছিল, দুই ভাই, এদের বাড়ি ছিল ওলপুর। ওলপুর থেকে আমাদের বাপ ঠাকুররা এখানে আনে। বুঝছেন, তখন এখানে বাড়ি হয়ে গেছে। তখন ন্যাংটাই যখন আসে, ন্যাংটাই আসার পর মানুষে কেমন করে, একটা মানুষ ন্যাংটা, একটা ইয়ং মানুষ যদি আপনি ন্যাংটা ইয়ে করেন কেমন লাগে, বা আমি যদি ন্যাংটা করেন না, আমার কথা এখন 72 বছর বয়সে আমার ন্যাংটা যা না, একটা ইয়ং মানুষ আর সেনাবাহিনীতে চাকরি করতো, সে ন্যাংটা ঘুরে করতো, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে গেলে পর ওই গর্ত পড়তো, ফাটতো, দফতো গর্ত হতো, বাড়ির পর দাঁত তো মেয়েরা কিছু উপদ্রব মনে করতো, স্বাভাবিক উপদ্রব মনে করতো। উপদ্রব মনে করলে পর ওনাকে ধরো সিএল দিয়া, এই বাড়িতে সিএল দিল, এই স্থানে সিএল দিল, এই যে সমাধি মন্দির, এই যে সমাধি মন্দির, এখানে সিএল দিল। সিএল দিলে পর এর পাশে ওই যে একটা ঠাকুর বাড়ি, এই ঠাকুর বসে হরকুমার ঠাকুর, তিনি এবার তো সিদ্ধি খেতেন, তিনিও একজন
সাধকের মতো। তিনি সিদ্ধি খেতে, ওই বাড়ির পাশে একটা বিডে আছে, ওই বিডে এসে সিদ্ধি খেতেন। তখন শিয়ালদা থুইছে, এখন উনি বলতেছে, এই আমার সাইডে দিয়ে আমার গুরুদেব আসতে আছে, আমার সাইডে দিয়ে আমার গুরুদেব আসতে আছে। এই 2 দিন দিন চিল্লে চিল্লি করতেছে। তখন ওই হরকঙ্কর ঠাকুর এইসব বলতেছে, হরকঙ্কর সিদ্ধি খাইতো, উনি আধ্যাত্মিক কিছু জানতো, না জানলে এই ওনাকে ছেড়ে দেয়, উনি যদি গ্রামে কোনো ক্ষতি করে আমি বিচার দেবো। তখন ছেড়ে দেয়। হ্যাঁ, তখন ছেড়ে দেয়। ব্যাপার দাদা পরে আসবো, পরে আসবো। আমি এখন সালিশে যেতে পারবো না। তখন খুলে দিল, খুলে দেবো, ওখানটার সাথে বেড়ায়, ওখানটার সাথে বেড়ায়, ওখানটার সাথে বেড়ায়, ওখানটার সাথে বেড়ায়। এত বড় সাধনার জোর তোলে জুতা পাগলের, সাধনা জোরে কাশির থেকে তৈলেন গোস্বামী এখানে আসতে বাধ্য হল। যেখানে তৈলেন গোস্বামী পাড়া আছে সেখানে কাশির স্থান আছে। 280 বছর বাঁচছে তৈলেন গোস্বামী, 280 বছর বাঁচছে। তখন তৈলেন গোস্বামী এখানে এসে আইসি বলতেছে, যেতে না, আমিও আইলাম, তুইও পলাইবি। ফটকে পাগল, এই যে আয় 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 আয়, ওই দুজনে দেখা সাক্ষাৎ করে ফিরে চলে গেল। এই জন্য ওই বাড়িটা কাশির স্থান। আমি মনে করি কাশির স্থান, কে কি মনে করবে জানি না। ওইটা বাড়ি যেটুকু পাগলের বাড়ি কাশির স্থান। যেহেতু তেলেঙ্গুর সময় পাড়া আসে, 280 বছর বাঁচছে। তখন গেল গুরুর শিষ্য দেখা করে তেলেঙ্গুর সময় চলে গেল। এখন ওই পাগলা করে বেড়ায়, বেড়ানোর পর আমাকে পেরা চিন্তা, কেউ কেউ ভালোবাসতো, কেউ কেউ আক্রমণ করতো। নাঙ্কে গোদের বাড়ি করতাম, মেয়ে ছেলে কেউ দাওয়া দিত, আবার কেউ তাদের বসতো। ন্যাংটা আর সিদ্ধি খেত, মাটির কোঠে একটাও কোঠে পড়ে মাটি দেওয়া সিদ্ধি খাইতো। খাইতে 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 ঘুরতে ঘুরতে একদিন আমার বাপ ঠাকুরের একটা ক্লাব ছিল, ক্লাবটা শিখেছি ও যে ন্যাংটা ওই সাধু বাপ ঠাপ করে, আর কোথাতে যে মানুষ আসে, এক পথে একটা মানুষ আসে, একটা জটার আসে, একটা ন্যাংটা আসে, মানে যে মানুষগুলো আসে এই জগতের মানুষ না। এই যে কোথা কোথা মানুষ আছে, ও এত বড় সাধু, এত কিছু বলছে নদী ওরা আজকে ধরবো। আমার বাবা কাকা এই দেশে যারা বাটুবুড়ি করছে তারা এতক্ষণ তো ইও না, তা ক্লাব এসে বলছে, পাগল তুমি এই যে পাগলামি পুগলামি করো, এই পাগলামি চলবে না। হ্যাঁ চলতে পারে, তুমি যদি আমাকে দই খেয়ে খাওয়াইতে পারো, এখন যদি তুমি দই খেয়ে খাওয়াইতে পারো, তাহলে তোমার সাধু মানবো, তোমার সাধু ছুড়েই দেবো সকালবেলা, সাধু খেয়ে তোমার ছুড়েই দেবো। ন্যাংটা পাগল ছাগল মানুষ, জটা কেদা গুদো মায়, গুফু মায় বয় বসে সিদ্ধি। ওই পাগলের কাছে গোয়ালা এক সাধু, গোয়ালা এক সাউ, পাগল কি আমার নাতি হয় না, আমার যদি নাতি হয় আপনি দই খই সিদ্ধি দিয়ে দেবো, দই খই সিদ্ধি দিয়ে দেবো। দই খই দিয়ে দেবো। ওই মানত করে চলে গেছে, উনি কিছুদিন পড়ায়নি, নাতি পাইছে, নাতি হয়েছে। নাতি হইলে পর ওই যে পাগল গাছে মানত করে গেছে, তোমার নাতি হইলে দই খই নিয়ে যাবো। সাউ কুন্দিতে বোধ যদি দই খই নিয়ে আসে, কি নিয়ে আসতে পারে, বড় দুই পাইলে দই নিয়েছে, 1 বস্তা খই নিয়েছে, 300 জন থাল মিস্ত্রি নিয়েছে, তখন ছিল থাল মিস্ত্রি, 300 জন থাল মিস্ত্রি নিয়ে আইছে, মাঝি নিয়ে আইছে, বাইয়ে নিয়ে আইছে, সাউর মধ্যে বসে দিয়েছে দই খই নিয়ে, মাঝি বাইয়ে বেয়ে আসতে লাগছে। এই যে খাও, এই খালি ছিল মুখে ছিল গেট, গেটে ছিল খুব ছোট,
তাই যাই সে বর্ষার দিক না, যখন জোয়ার খাল চলে শুকিয়ে যায় তখন আর কি দই খই নিয়ে আইছে। আইবার বাইরে যখন গেলে নাও ধুইছে, নাও ধুই যখন গেলে সামনে আইছে, আইলে পর নাও থাকছে। থাকলে পরে হাত মাঝি কি হবে 10 টাকা মাঝিতে একা তাই আনতে হয় না, তিনি সাউ মানুষ বদ্ধ বসে দিয়েছে। তখন মাঝে তুমি বসো, আমি আশ্রমে যাই। পাগল বসে যাই, নিশ্চয়ই যদি 200 মানুষ পাবো। এদিকে তো আমার বাপ থাকতে বসে তুই কি খাওয়া, নয় পাগলামি শুনেই দেবো, একটু পাগলামি সবাই সেই পাগলের সঙ্গে স্বামীকে বলতেছে, পাগল আমি নাতি পাইছি, আপনি যদি দই খই সিদ্ধি দইছি নিষিদ্ধি খাইত, প্রচুর সিদ্ধি খাইত। আপনি যদি দই খই দইছি নাও তো যেদের মধ্যে ঠেকছে, এই দৃশ্য গেছ যেদের মধ্যে ঠেকছে, আমি দই খই তাই না তাই না দুজন লোক দাম। আমি পাগল পাই দই খই চাইছে, নাও তাই খা, নাও তাই খা। হ্যাঁ দিয়েছে যাইয়া নাও তাই না এসে দেশে দৃষ্টি গাড়ি বেরিয়ে নামা দই খই নামাইছে, নে খা। বাপ খুঁজে গেছে দিদি, এ কি ব্যাপার, এ কি ব্যাপার, খা এই একটা দিছে যদি বস খা, আমি আর খাবো না, খা দই খই খাইছে খা। খাইতে 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 খাইছে, খাইতে আস্তে 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 দিতে জানতে পাবো। তখন আমার বাপ নাম ছিল বড় কর্তা, বড় কর্তা। অনেকে এই আমার গ্রামের সবাই যেতেন পাগল কয়, আমি কইতে পারি না, আমি বড় কর্তাই ধনী দেই আর বড় কর্তাই কই। যাক এখন আমার কথা বলে যে এখন ধনী দেওয়া দিচ্ছে, বড় কর্তা বুঝে বড় কর্তা বুঝে যেতেন, তার নাম তো মহাত্মার নাম, আমি তো নাম বলতে পারি না। আমি বলতাম জিতেন পাগল, মানুষ বলতে জিতেন পাগল, আমি বলতাম বড় কর্তা, এই নাসার সময় বড় কর্তা কই। হম তারপর আসলো ওইভাবে তো চলতে থাকলো চলতে থাকলো চলতে থাকলো, এখন বক্তব্য দিল, বহু বক্তব্য আসলো। উনি একটা হাত কালেকশন করতো, মগজলি করে একটা হাত কালেকশন করতো, বড় একটা বোতল থাকতো এরকম 6-7 তেল জ্বালতো, হাতটা কালেকশন করতো কেন, এরা ব্রাহ্মণ মানুষ, এই তো পাগল ছাগল আছে, এরা খাবে কি, খাদ্যাস না ফাদ্যাস না, এরা খাবে কি, ওই জন্যই উনি তো হাত কালেকশনে যাইতো। হাত কালেকশনে যখন যাইতো তখন শেষ শোনা হইয়াছে তারক পাগল আর কার্তিক পাগল, এদেরই ইতিহাস বলবো। তখন এদের ওই 2 শিষ্য হয়ে আছে, কার্তিক পাগল তারক পাগল, তাই এরা হাটে যাইতো। এরকম একটা বোতল ছিল যে সে ই থাকতো গত, দেখছে কিনা আগে গেলে বোতল একটা বোতল সহজ চাইছে কালো, নিচে এর মধ্যে গত থাকতো, ওনার ওই বোতল থাকতো। ওই বোতল নিয়ে ওই তায়ক কার্তিক আগে যাইতো আগে কালেকশন করতে। কিন্তু ওই যে গোয়ালা যা দোহান দাদা, তেলের দোহান দাদা, এরা বসে থাকতো যে পাগল না আসা বলতো দোহান খুলবো না, পাগলের তেল দেবো, তারপর আমি বেচা কেনা হবে, যত নেওয়া হলো সাউকুগুলা তেল ব্যস্ত না। পাগল যাইতো যাইতো আগে কালেকশন করতে যাইতো, যাওয়ার সময় তেল দিত এই পরিমাণে 2-1 দোহানি তেল বোতল ধরে দিত, আমি তার 2 দোহান বসে দিছে, এরা কি হতো, আমি এরা তো তেল দেবে, এরা হতো তেল কত ঢেলে দিত, মাথায় ঢেলে দিত, দনে ঢেলে দিত, ঢেলে দিত আর হাঁটতো, হাঁটতো কালেকশন করতো, বাল বাইয়ে বাইয়ে দোন বাইয়ে তেল পড়তো, তেল পড়তো মারতো, আর তেলে পাড়া পুড়িয়ে দিত। যেমন লক্ষ্মী পুজোর সময় দেখো মায়েরা যখন লক্ষ্মী পুজো করে গদুরে পাড়া দেয় লক্ষ্মী ঢুকে, তুমি হাতটা হাঁটতো, তেলে পাও পড়তো, বাল বেরিয়ে পড়তো, দোন বেরিয়ে পড়তো, কত বেরিয়ে পড়তো, জল বেরিয়ে পড়তো, হ্যাঁ দেবে কোথায় বোতল কাছে বইয়া তেল দিয়া যে দোকান যাইতো হারাইতো, ওই যে পাগল খাইতে নিতে দিত, ওনার বাইবু ওনার খাইতে নিতে দিত, জানতে থাকতো। কিছু গুজ্জু কথাও আছে, এটা গুজ্জু কথা না, কি কাজের কথা, খাইতে দিত। তো ইয়া কিছু বাইবু করতো, মাছ নিয়ে আসতো,
ওই মাছ নষ্ট, হিঙ্গি মাছ নষ্ট, কলার ঠোঙ্গা, এই যে ঠোঙ্গা বানাইতো, কলাটার ঠোঙ্গা বানাইতো, কলার ঠোঙ্গা মতো কই মাছ থুইয়া, হিঙ্গি মাছ থুইয়া, উপর দিতে কচুরি দিয়া বাজাই দিয়ে এসতো, পাক করতো, মিষ্টি নিয়ে এসতো, ছানা নিয়ে এসতো, ওই কিছু গোপন করতো। শিষ্যকে ঠিক মতন দিত না, না দেওয়া পরীক্ষিত না কি হলো, যে আমার শিষ্যকে খাইতে এত কিছু আসে না, যে এই জিনিস চুরি করবে তা হাত পাওয়া যাবে, দেখাই হাতে দিবে, দেখাই যে জিনিসটা চুরি করবে তখন আমার ভাও হাইতো, এরকম আধা হাত হয়ে গেছে, 2 হাত, আধা হাত হয়ে গেছে। এইভাবে তো চলতে থাকছে, এইভাবে চলতে থাকছে, চলতে থাকছে। এখন গ্রামের মানুষ মাইনে গেছে না, এটা পাবো, এখন বাধ্য তো বড় কর্তা করিয়া, বড় কর্তা করিয়া ডাকতো। বাস এইভাবে চলতে চলতে যাচ্ছে। আবার হাটে কালেকশন গেছে, হারে আবার কালেকশন, তারপরে হারে আবার কালেকশন গেছে, মহোৎসব এসে গেছে, পাইলের দরকার, তখন ছিল মাইকে পাইয়া, আগে বাপটাদের শেয়ার দিয়েছে মাইকে পাইয়া, কলা পাতে খাই দিয়েছে, মাইকে পাইলে লাগবে, দায়িত্ব মহোৎসব কাটবার, তো পাইলে হাঁটা গেছে, আগেই নাই নেই খেলাতে নাই নেই, পাইলে হাঁটা গেছে, পাইলে হাঁটা যাই, একদম পাইলে তো সে নেই দেবে না, পাগল তো ব্যস্ত পাই নেই, পাইলে ভুলে দেবো না, অন্য পাশে একটা দহন পথেছে, পাগল যে করে নাকি আমার দহনটা নিয়ে যান, হ্যাঁ নেবে না, উনি দেবে না, ওই দিনই আনবে। এখন ওই কার্তিক তারক পাশে রয়েছে আরের উপরদা, আরের উপরদা বুঝেন, মানে হাত মেলছে কত মানুষ, তার উপরদা থাকবে মাথা, তালাশ করা লাগবে, তারা এই দেখবে যে পাগলদা, মানে 3টে মদ্য হাতের উপর দেয়, এত 3টে মদ্য ছিল। তখন ওই কাইয়া দিকে নিয়ে গেছে, দেবে না, উনি কাইয়া দিয়ে নিয়ে গেছে, আর পাশের দোকান আছে পাগল যে করে নাকি তুমি এইটা নেন, কিছুদিন আগে গেছে, পাগল আপনি যদি মাঝে পাগলামি করেন, উনি পাইলে দেবে না, হ্যাঁ সরাসরি দিকে নইলেন, পাইলে তাহলে একটা 20 কেজি বানাই নিয়েছেন, আর উনি কইতেছে যে করে নাকি সেই করে নাও, তারও বুঝোস না, ও তাহে না, এই যে 2-3টে নিয়ে যাও, যখনই ওনার কাছে পাইলেন তো তখন কবেন কি আমরা বউ কিন্তু 20 টাকা মতো, তখন তো তা কইতে হবে না, কইতে হবে যদি না হয় নিতে হবে না রে, ও তাকে ও দেবে না, ওইটা কাজে নিয়ে গেলাম, দিনাতে ধরলাম না, কথার মাধ্যমে তো কেউ ধরলাম না, ওই আর কি তার আবার আসবার সময় তার কার্তিক গেছে, যে পাইলে দিছে, যে পাইলে দিছে হলো যে আর দিতে পাইলে দাও, পাইলে তো দেবো, পাগল গাছে কইও আমার বউ কিন্তু 20 টাকা, ওই তো পাগল কিন্তু তারা পাগল আগেই বলে দিছে, তখন তারা পাগল টেস্ট কার্তিক টেস্ট করতে আসছে, আর দিতে পারে কিন্তু আর 2 দিন নিয়ে যান, আর পাগল গাছে কইও আমার বউ কিন্তু 20 টাকা, বলো বউ 20 টাকার মধ্যে, কতদূর আধ্যাত্মিক খবর, কতদূর উদ্যোগের খবর সে আগেই জানতো, অন্তর্জামী, ও তো পাইলে দেবে, ও হাতে দেয় না, কইতে গেলে আনতে গেলে তো বউ কুটি 20 টাকা বলে, তো কই আসতে হবে, যদি না হয় তো মিথ্যা কথা দেবে, অর্থাৎ বিচয়টা আমরা ও দেশে ওই নিবি আনি, আসার পর তো আইসে বসে বসার পর সাধুর সঙ্গ সবসময় চলতো, সবসময় এখানে সাধু চলতো, এমন এমন সাধুরা আসতো, কোথা থেকে যে আসতো, কোথা থেকে এই লোকগুলো যে আসতো, এরকম লোকই তো দেখি না আজকাল, এই 50-60 বছর আগের কথা, এই লোকগুলো 50-60 বছর আগে দেখছি না, কোথা থেকে এই সাধুগুলো আসতো বলতে পারতাম না, কেউ ন্যাংটা 4-5-10টা ন্যাংটাই আসতো, কোথা থেকে আসতো, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি সুতো জটলা লোকগুলো আসতো, গব্দানাসন, গব্দানাসন এই শব্দ কিরকম, গদ্যবাসন কাকে বলে বলতে পারেন, গদ্যবাসন কাকে বলে, গদ্যবাসন এমন গদ্যবাসন নাচতো, তখন এই গ্রামের মানুষ দৌড়িয়েছে, এই ঠাকুর বইতে গদ্যবাসন, এই ঠাকুর বইতে এই গদ্যবাসন নাচছে, হ্যাঁ মানুষ এসে দেখতো, নাচ নাচতো, বড় জট ঘুরাইতো,
বলছে গুড়ি তো জ্বরের বাড়ি লাগলে গুড়ি আগে স্কুল গেলে বেটা বাড়িতে দাগ হয়ে যায় না, জ্বরের বাড়ি লাগলে দাগ হয়ে যেত। নাচতো ওই গব্দ দেখতাম না, ছোট করে দই আসে দেখতাম। গব্দ তো কেমন, পাতাল উপর পাতাল মধ্যতাল এক তাল, একে বলে গব্দ নাচন। এ বেটা কোনো ভাগ নাই, ঊর্ধ্বে পাতাল মাধ্যম একতাল। পাগল বাজাইতো ঢোল, ঢোল বাজাইতো, কেউ কাশি বাজাইতো, কেউ ডাঙ্কা বাজাইতো, আর যতলা নাচতো গব্দা নাচন। ও রে ও, এই কি নাচ নাচ, একে বলে গব্দা নাচন। ঊর্ধ্বে পাতাল মাঝখান এক এক একাঠ, এই বেটার নাচ, একে বলে গব্দা নাচন। এম নাচতো নাচতো। কিছুদিন পর তারক পাগল বড় শিষ্য, কার্তিক পাগল বড় শিষ্য, তারক পাগল একটা চিটাল লেগেছে। মাছ পড়া আগে পৌঁছ ছিল, চিটাল পড়তো। তারক পাগল বই খাচ্ছে, কিন্তু আমার কথা নয়, কিন্তু তারক পাগলের কথা। আমি চিটা পাগল দেখি যাই, দেখলো দেখলো আমার খেয়াল নাই, সত্য দেখছি। তখন তখন তারক পাগল পৌঁছ খাচ্ছে, পরে করে চিটাল পড়ছে, বড় চিটাল পড়ছে। আগে চিটাল পড়তো, কাচুন পড়তো। তখন তারক পাগল যাই একটা গোসাই বেটে যাই একটা চিকেন লইয়া 12টার দিকে একটা চিকেন লইয়েছে। আসছে বসে পাগল বসে বসে সে চলেছে, এই তারক চিটাল দিয়েছে রে, তারক চিটাল দিয়েছে। বউ বউ না ওই চিটাল পাক করো, মানে পাশে কার্তিক বসা। কার্তিক পাগল সেটা পাগল ল্যাংটা দেখা মানে কার্তিক পাগল। কার্তিক পাগল কি তারক চিটাল আনলো, গোসাই মনে আমার বেশি ভালোবাসবে না, হেন আরো 3-4টা পোহ গেছে। হিনিও রাখ, হিনি একটা হুঁ দিয়া, হিনি আবার তো খুব লাগিয়েছিল, হিনি একটা হুঁ দিয়া বাড়তে গেছে। বাইরে সর্ব গেছে, এই জাল দিয়ে দিল নামা, এই পহিতে চিটাল ধর, পহিতে চিটাল ধরছে। তারা কনছে 1 খান, উনি নেবে 2 খান, উনি লইছে 2 খান, বুঝছো? বলছি তারক 1 খান আছে, তারক ভালোবাসে, আমি 2 খান দিয়ে দিই, 2 খান চিটাল নিয়ে করছে। তো তারক লইছে 1 খান, তারিখ লইছে 2 খান, ওই লোক খান 3 খান। বউ পাক করো, বৈশ গেছে। তারা সিদ্ধি সিদ্ধি খাইতে লাগছে, কার্তিক পাগল তারক পাগল ভক্তরা সিদ্ধি খাইতে লাগছে, বহুমন্দির বসা সিদ্ধি খাইতে লাগছে। পাক হয়ে গেছে, বোঝে চলাচ চলাচ করে তো শব্দ হয়। সিদ্ধি খাইতে দেখছে, সিদ্ধি খাওয়া মানুষ কিন্তু খুব খাওয়া খায়, লাগে তখন কত সময় পর পাক হয়ে গেছে। এই সময় তারক কার্তিক আট ভাইজা প্রথমের কথা কইছে যে পাগল মনে হয় খাবি শুরু হইল কয় আমার দিকে কি কথা কইলাম পছন্দ হইল না, কথা কইলাম পছন্দ না, আট ভাইজা কাতি দিয়ে তার করে খেদাই যায়। দুজনে আছে চিকেলান, দুজনে দিয়ে খেদাই যা, পাক কিন্তু কাঁচাই গেছে, বুঝছো? দিন গুলো গুদ্দা গুদ্দি খায় নাই, কিন্তু পাক কাঁচাই গেছে। এখন দাওয়াই যায়, দেশে নামাই দিয়ে ওই রাস্তা পাশে যে দাঁড়াইছে, দাঁড়া দিই পাগল কোনটা খেয়াল ঠাল ঘুরতে দাঁড়াচ্ছে। তো পাগল কুসুমা চিঠি দেখে উঠছে, তন্ত্র জানি ওই আর কি হলো, ওই রাস্তায় গেছে, রাস্তায় দিকে 2 হেলায় দাঁড়িয়ে গেছে। কি শালা, শালা তো কিছু বাইরে, শালা আমার রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছে, শালা দেখতে দিকে পড়ে গেছে, শালা গাই দিয়ে কার্তিক কয় কি, তারক কয় কি, কি হবে কার্তিক নাই দিয়ে যাই। কার্তিক কয় কি, তারক চল তোকে বাড়তি দিয়ে দেবো, তোকে বেশি দিয়ে দেবো, চল এখন দুজন যাই দক্ষিণে। তারক যাই মাছ পড়া, কার্তিক তো হাতেই যাবো, দুজন আরে আটটা 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 যখন ফুলগুড়ি কারাইছে, সামনে আমাদের ফুলগুড়ি আছে, ফুলগুড়ি কারাইছে,
যখন আউরাকান দিয়ে গেছে, আউরাকান দিয়ে এক ভক্ত 7 জন বৈষ্ণব সেবা করা হবে, 5 জন বৈষ্ণব জোগাড় করছে, আর 2 জন বৈষ্ণব পায় না। এই তো খেলা। এখন ওই তারক পাগল, কার্তিক ন্যাংটা, তারক বড় মদ্য, ওই পর্যন্ত জট, ওই দুজনে কে রওনা দিছে, 2 জনে কে রওনা দিছে। ওই বাড়িওয়ালা পথে রয়েছে দিছে, যা 2 জন বৈষ্ণব কোথায় পাই, এটা বাইকে পা খুঁজতেছে, আর 2 জন বৈষ্ণব কোথায় পাই, ওই পথে গায়ে দিছে, আর 2 জন সাধু কোথায় পাই। সামনে যাই দেখে ওই 2 জন ওই 2 জন যায়, কার্তিক আর তারক যায়, যাই দেখি সব পাবো, আমি 7 জন বৈষ্ণব সেবা করাবো, আর গুরু বাক্য আমরা 2 জন বৈষ্ণব আমার বাড়িতে সেবা করবে। তারক কয়, কার্তিক কয়, যা 3 দিনের মধ্যে ফিরেছে, নো তুই যদি নিয়ে হারে বৈষ্ণব সবাই যোগদান করি। বৈষ্ণব সভা না কারে সাপা ঠাপা দিয়েছি, একারে গদিতে দিয়ে বসে এসেছে। বৈষ্ণব সভা কত ঘি মাখন পাক তো আসি, বৈষ্ণব সভায় কি থাকবে, ঘি মাখন থাকবি, নিরামিষ ঠিক অনেক কিছু ঘি মাখন তখন নাকি সেবা করছে, বুঝছো। এদিকে কিন্তু শীতের মাছ পাক হইতেছে, পাক হয়ে গেছে। মাঝে মাঝে দুলুর মা বলতেছে, যে তিনি ভাইবু বলতেছে, কই পাগল খাইতেছে না, পাক হয়ে গেছে। ওই 2 জন তো বৈষ্ণব সেবা করতে থাকছে, সেবা করে যখন 2 জনে খাইয়ে নিয়ে যখন 2 জনে খাইছে, খাইলে পর গুরু দক্ষিণে গেছে 5 টাকা 5 টাকা 10 টাকা, যে 5 টাকা কিন্তু এখন ধান পাওয়া গেছে, 2 জনে 10 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে যখন খাইয়ে বাইরেছে, বাইরে কয় কি তারক, তারক করতেছে কার্তিক, বাড়ি যাবো কি, চল বসাই বাড়ি যাবো, খাওয়া দাওয়া তোমাকে ওই চলে, আমি গোসাই দিয়ে যাবো, গোসাই বলে আমি রাত মনে করতে পারি, চল গোসাই বাড়িতে যাবো। হ্যাঁ কার্তিক যাওয়া তো চল গোসাই বাড়িতে যাবো। আমি গোসাই বাড়িতে আস্তে 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 সন্ধ্যা হয়ে গেছে। আড়ার পর তখন তো এত সুন্দর তো হয় নাই, উন্নত হয় নাই, আইডিয়া আইডিয়া আইসে হারে, আইডিয়া আইসা এই যে বাড়ি ওই পাশে ছিল জঙ্গল, ওই জঙ্গলে চুপ করে 2 জন কার্তিক তারক বসে গেছে। হঠাৎ যেটু উঠি পাগলকে দাবার সাথে এই বেতন বাইরে, বুঝছো, চুপ করে জঙ্গলে ফেলে বসে দিয়েছে 2 জন, এদিকে সেদিকে তাহলে বসেছে জঙ্গলে বসে ওখানে, বুঝছো। এখন দুলুর মা ডাক দিছে, না ডাক বলেছে, কই পাগল নিয়ে খাইতে বসবো না, আরে বউ তো কও পাগল নিয়ে খাইতে বসো না, যে 2 সালে আছে মাছ, সেই 2 সালে নাইলে খাইতে পাই, যখন এই কথা কইছে তখন কি করলো, ওই জঙ্গল বসে বলছে, যে 2 সালে আছে মাছ, এই 2 সালে নাইলে খাই কেমন, আর তা হচ্ছে পাগল এই যে আমরা, আরে আয় 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 আয়, বউ 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 বাদ বারো বাদ বারো বাদ বারো, আইসে আইসে 2 সালে আইসে 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 চাপা দিয়া ওই 500 টাকা 500 টাকা 10 টাকা কইতেছে, কইতেছে তো ভাবছোস যে আমরা শীতল আছি, পাগল আমাকে দাওয়াইতেছে, ওই যে সারাই পাশে বিপদে 5 জন জোগা আছে, আর 2 জন বসছে, ওই সারাই পাশে বিপদে সেই জিনিস টুকু দাওয়া, হ্যাঁ বউ বাদ বারো কেন পাগল, আরে খাওয়া কাজে নাই, পোষ্য সব খুঁজে গেছে, পোষ্য সব খুঁজে গেছে, বলো না খাওয়া কাজে অনেক রাইতে খাওয়া নেই, তো বউ ওরা খাবে না, দেওয়ার আর 5 জন আমাকে খাদ্য দাও, ওরা রাইতে খাবে না, বুঝছেন। ওইখানে কত কে টাইপ আছে, এইখানে বেশি ইচ্ছা শিষ্যকে বাইরে নামাই দেয়, মাছ আছে তারা চিতল মাছ আছে খাওয়ার দেয় না, তো ভাবছি তো সারা আমার মাছ খাইয়ে নেবো না, কাটতো কার্তিক তো আপনি কি ভাবছো, দাও বউ বাদ দাও বাদ দাও বাদ দাও, আচ্ছা না করে বসাই রাইতে খাবো না, খাওয়ার কাজে নেই, বসতে সেবা করেছি আর খাওয়ার কাজে নেই, বয় তো খা, খাইছে খাইতে বইছে, বসে গেছে, এগেলে এক পর্ব, এগেলে এক পর্ব, আর এক পর্ব, জিতেন পাগল যে ঘুমাইতো আমাদের এলাকাবাসী প্রাপ্ত কেউ করতে পারবে না, যে জিতেন পাগলকে ঘুমাইতে দেখছে, জিতেন পাগল ঘুমাইতে দেখছে, এবং তারেক পাগল কার্তিক বছর 1 থেকে 7 বছর পর্যন্ত ঘুমাইতে দেয়নি, 1 থেকে 7 বছর পর্যন্ত কোনো ঘুমাইতে দেয়নি, সে কেমন, কার্তিক কি
তুই কথা না করিস, কার্তিক সে তুই উগ্রপন্থী। কার্তিক তুই কথা না করিস ভালো হয় কি? গোসাই কিছু কথা না করলে বলে আর কথা কব না, আর কথা কলে কার্তিক হাতে সিদ্ধি নিজে খাইছি, কার্তিক সিদ্ধি নিজে দেখে খাইছে, আর কার্তিক কথা বলে গোসাই বলছে আর কথা আমি বলবো না। আর যেমন সমাধি না হয়েছে তেমন তার কথা উনি জীবন আর বুঝে দিতে বলেন। মুখ উঠলে গেছে। রাত্রে আসতাম অনেক রাত 12টা 1টার দিকটা কখন মস্তান মুসলিম হয়ে আসতাম, এসে দেখি বিষ্ণু বাগানে আমার এক দাদা ছিল বংশের মাতুবার, তিনি তারক চুপ করে বসে দিচ্ছে, ওই তারক বাবুর কথা শুনতো, আমি এসে বসে তারক বাবুর কথা শুনতাম ওই দাদার হাতে, আমি দুধ ধরতো। এ তুই এত একটু কখন আসলি, হ্যাঁ কথা শুনি বসে বসে। ওই তারক পাগল, তারক পাগল বলতো পাগল আমার দেও, কাতিতে তো বন্ধ হয়ে দিল, কি কথা কৃষ্ণ আর করলো না, কাতিতে তো বন্ধ হয়ে দিল, তো কাতিতে দিল, পাগল পাগল বলতো পাগল আমার কিছু দেও, দেবানে দেবানে বেশ। আবার কিছুদিন মতো পাগল আমার কিছু দেও, হ্যাঁ আরে দেবানে, আরে দেবানে, এরকম আবার 2-3 বছর যাইতো, পাগল হ্যাঁ আমার দেও, আরে দেবানে যাক, দেবানে হাতে হাতে পাগল হলো বুড়ি, দেহত্যাগ করলেন, দেহত্যাগ করলেন। তারক পাগল 8-10টা কৃষি এসে বাঙ্গির বুতে, কিষানকে থুইয়া পাতারা আসলো, পাতা এসে করে তোলা ই হদ্দি ইনি কিন্তু দেহ রাখছে কিনে প্রাণ চলিয়ে গেছে। আমি তো জরিপা যাবো গোসাই বাড়িতে, তো এই কাজটা সেগুলো করিস, আমি তো জরিপা যাবো। তিনি বলে গেছিলেন যে আমি যদি দেহে রাখবো বাগানি বংশে একটা সুন্দর বউ মারা যাবে, আর জরিপারি খাওয়াটা বুঝে যাবে। উনি যখন দেহ রাখলো, দেহ রাখার সঙ্গে সঙ্গেই আমাদের এক বউ ছিল এই যে উপায় বাড়ি, আর আর মা, এই যে সেটা শিখে দিয়ে গেল আর মা, বুঝছো আগের বুঝছো সুন্দর চেহারা, বুঝছো সুন্দর চেহারা, মারা গেল, আর খাওয়া টপ করে বুঝে গেল, বুঝে যে কেউ কোনো ক্ষতি হয়নি, হাতটা দিতে পারে যেগুলো খাওয়ানো তাই না, খাওয়ানোটা বুঝে গেল, ওই যে বুঝে গেছে। এখন ওই তারক পাগল ওই কিষানকে থুইয়া যা আমি তো জলিপের যাবো, অন্তর যাবেন তো কি মনে সারা দিছে, এবং আসতে দেখছে যখন আগে যখন দিয়েছে এই যে নাও নিয়ে মানুষ হাট করে যায়, তখন জলিপের হাট, কদমবাড়ি বিদ্যাবাড়ির মানুষ ওইটা সব মানুষ এই যে নাই হাট করতে যাইত, তখন বলছে যখন আগে তারক পাগল আইছে, আসার পরই শুনে কি যে জলিপের যে তুমি পাগল মরে গেছে, দেহ রাখছে মরিয়ে গেছে, এখানে শব্দ মরিয়ে গেছে মানুষের কিন্তু, আর তার পাগল তো যাতে বাচ্চাদের দেহ রাখছে, তখন তার পাগল সারা পাগল মরে গেছে। তো সারা জীবন কিছু পাগল আমার কি মিথ্যে কথাই করলেন, দেবান দেবানে দিল না, দেবান দেবানে কই গেল দিল না, চলে গেছে। ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আপনার বসাইছি, যত যেদিক আসে তত মানুষের কাছে বেশি শুনে, যত এদিক আসে তত বেশি শুনে, যত এদিক আসে তত বেশি শুনে, শুনতে 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 আসছে এদিকে তোমার আছে একটা ব্রাহ্মণ আসে, আসলে এই যে ব্রাহ্মণরা আছে, এই যে বর্তমান যারা ব্রাহ্মণরা আছে কেউ তাই আসেনি, মানে ঘুরি ঘুরিতে বুঝা গেছে কেউ আসেনি। আমাদের প্রাচীন আমরা এই শুদ্ধ প্রাচীন আমরা ভাবতে কি করি কি করি কি করি, ঘুরি হচ্ছে কেমবাই কি থুই কেমবাই কি করি, বুঝছো এই ভাবতে ওই যে তারা ভাবতে তারা পড়ে বসছে, ওগুলো পরে এই আমাকে বাপ ঠাকুর করছে রাখ রাখ রাখ, তারক যখন নাইছে হাতে একটা ব্যবস্থা, এই যে সমাধি মন্দির ওই যে গর্দ ওইখানে একটা সোনাগর ছিল, ওই সোনাগরে বসে নিতে হয়ে যাচ্ছে, তখন তারক পাগল আইসা গোসাই চলে গেছে, আর ভাবতেছে গোসাই কি সারা জীবন আমার মিথ্যা কথা বললো, দেবানে আর দিল না, চলে গেছে জানাইয়া
কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতে 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 জলাই কাঁদতেছে, আর এত সুঘ্রাণ বাইরেছে চুনার কাছে থেকে, শুধু এক তারক পাগড়ি পাইতেছে সুঘ্রাণ, আর কেউ পাইতেছে না, দাঁড়িয়ে যাইতেছে না, এত সুন্দর সুঘ্রাণ। তখন থেকে যদি এত সুন্দর সুঘ্রাণটা কোথার থেকে আসে দেখি, তিনি একটু ঘুরিয়া, তখন ঘরের পাশটা ঘুরিয়ে ছিল, কোনো কিছু না দেখিয়া তেমনি ভাবলো যে দেহের থেকে আসে। তখন কি করবে আর ভাবতেছে, পাগলকে আমার সারা জীবন আমার কাছে মিথ্যে কথাই বললো, দেবান দেবান আমাকে আর দিল না, আমাকে দিল না। তখন আমাকে বাপ ঠাকুর বললো কি, তোমরা এখানে একটু গড়টা করে দাও, আমি থোবাবো। তখন আমাদের বাপ ঠাকুররা ওখানে গড় করে দেয়, আমাদের পেরাসিনরা তখন ওখানে গড়টা করে দেয়। একটা বাউন কিন্তু ধারে আসে নাই। তখন কি করবে, গত হয়ে গেছে, এখন তারক পাগল বড় মধ্য লাশ, তারক পাগল বড় মধ্য লাশ পড়ে গেছে। এখন ধৈর্য যখন তারক পাগল ধৈর্য এসে এই যে লাশটা ধৈর্য এই যে কান্দে দিছে, 50 গাছ হবে না, ওই যেখানে গত গাছ আর যেখানে লাশ গেছে 50 গাছ হবে না। যখন এই কান্দে দিছে, মাথা রেখে কানের ধারে পড়ছে, পাগলের কানের ধারে পড়ছে। এগুলো তারক পাগলের কথা। দীক্ষা তারক পাগল কিভাবে পায়, তারক পাগল তখন পাগল বলতেছে, পরকর্তা বলতেছে, তারক তুই তো ভাবতেছে যে গোসাই মিথ্যে কথা বলছে, এই নেই মৃত্যুর পর সেই তারক পাগলে কানে এই যে কানে এই নেই, সেটা কি মরছে? মৃত্যুর পর যদি দীক্ষা দিয়েছে চলে তারক পাগলে, সেই পরকর্তা কি মরছে? এখন এখানে উজ্জীবিত আমি পাই, আমি পাই, আমি তার গুণে তার নামে আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা। আমি যে দুর্দৃশ্য করছি, আমি যা করছি, আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা। আমার সঙ্গে কেউ নাই, কেউ নেই, আমার সঙ্গে কেউ নাই। কেমন এই পাগল বাড়িতে কথা শুনতে পাগল বাড়িতে ঢুকে পড়ছি, অষ্টশী বন্যায় ঢুকছিলাম, দেখে হতো ডাকতে ডাকতে পাগল হয়ে গেলাম, ডাকতে ডাকতে পাগল হয়ে গেলাম। এত কথা তারা বলছে, ডাকতে ডাকতে পাগল হইতে 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 ডাকতে আমি যা পাইছি যা কইছি তাই আমার হয়েছে। এই যে পাগল আমার বাড়ি দিছে, সালাটা ফেয়াসে দিছে, আমার আমার বড় একটা দোকান দিয়ে দিছে, আমি বাড়িতে একটা কারখানা চালাই, আমার সব এই বড় কথা আমার সব এত দুধ ছবি ছিলাম। যখন এই পাগল হইতে আমি ছিলাম, এবং বউমার সামনে পড়া আমি এই বউ রয়েছি চিন্তাই করিয়া, আমার যে এই এলাকায় মাইয়ে দেবে এই ভাবি নাই, এবার দেবও না, আমি এই বউ রয়েছি চিন্তাই করিয়া। প্রথম যখন আমার বউ সন্তান আসলো, আমি হাতে সাধু সঙ্গ বাজে যত পাগল সকল আছে তাতে বেড়াই বেড়াই, আমি কমেন্ডার। একদিন বয়স হলে যখন ছেলে আসে, ছেলে হলো 3 মাসের মাথায় মারা গেল, তখন আরো পাগল হয়ে গেল। 3 মাসের ছেলে মারা গেল, মানুষ আরো পাগল হয়ে গেল। নিশ্চয়ই আমি ব্যক্তপনা করছি, নিশ্চয়ই আমি আকাম করছি, যা ফল করতে আমার একটা সুখ দিয়ে গেল। যাও কিছুদিন পর আবার গল্পের সন্তান আসলো, আসতে পর ওই যে চাগর চেলা বলা ছিল বগুড়াত কার্তিক নাতি বগুড়াত আরো কয়টা বাইশে আছে, ওপার বাইশে আছে, ব্যথা হতলো 8টা 9টার দিক ব্যথা হতলো, আমি থুইয়া চলে এলাম। পাগল হচ্ছে সবাই যে চলে গেল, বুঝে একটা বরকাস্ট হয়েছি খাল পার বরকাস্টে যাই গা, এই 3-4টার সাথে ছিলাম বাঞ্জা, আমার বহুত ব্যথা হচ্ছে, দ্বিতীয়বার ছেলে না হয় তো একটা শ্রাবণ আমি কে দত্ত বাঞ্জে ছিলাম, আমি সাধু তারপর দত্ত ছিল না, আমার যে ছেলে না হয় তোকে একটাও শ্রাবণ দরিয়ান বাংলার কাছে হাতে বাইরে ছিলাম, আগুন স্মৃতি দিয়া বসে দিলাম। ঠিক 12টার দিক আমার ভগ্নিপতি ওষুধ ছিল, সে খবর দিয়ে বললো যে ছেলে হয়েছে, তোর হাতে আমার কাছটা বাঁচলে মুক্তি পাইবি। স্বাভাবিক 3 বছর পর 4 বছর পর আবার আমার ছেলে একটা বল আসলো,
স্বামী স্ত্রীর শোয়া, এটা নিজের কথা, স্বামী স্ত্রীর শোয়া স্বাভাবিক। স্বামী যদি সিদ্ধি খায়, স্ত্রী কিন্তু উপর দূরে থাকে। এখনো মানুষের সিদ্ধি খেয়ে বাদ থাকতো না, সিদ্ধি খেয়ে বাদ থাকতো না, কথাবার্তা বলতে শুয়ে দিয়েছে। তো আমাকে বললো কি, যদি এইবার ছেলে হয় তো তোমার সিদ্ধি খাওয়া না কিছু বলবো না। আমি ঠিক ঠিক, হ্যাঁ ঠিক। আমি আর বিছনাতে উঠে এসে পাগল হইতে আসলাম। পাগল এসে দেখি নিকু করে একটা ছেলে বসা, নিকু, সে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করলো, সে সে আধ্যাত্মিক কিছু খবর বলতো, যাতে সেই আমার পাগল হইতে বসাইছে। সেই আমার পাগল হইতে দেখা গেছে তুই কোথাও দৌড়বিদি করবি না, তুই এখানেই থাকবি। আর সঙ্গে নিকু দা কি এই বউ কইছে এইবার যে সিদ্ধি কিন্তু খুব, যদি এইবার যদি আমার ছেলে হয়, এবার যদি আমার ছেলে হয় তা আমার সিদ্ধি খাওয়া যদি কিছু কবে না। পাগলের ঘরে বসা, কুর্তি তো ঘরে ঘরে বসে কাউকে হয়ে দুজন। তখন সে মানে কি বলে, যা তুই এখনই তোর বই কাছে বলে দিবি, যা যা ছেলে হবে, সিদ্ধি খাওয়ার জন্য কিছু কবে না, যাক্ষণি যা ছেলে হবে। আমি আবার দৌড়িয়ে এসে কাছে বললাম যে হ্যাঁ আমার সিদ্ধি খাওয়ার জন্য কিছু কবি না, না কিছু করবো না, যা তোর ছেলে হবে। পাগলে দিদি পায় আমার একটা ছেলে, ছোট ছেলে না, এই যে এরা পেলে না, এইটু তো বাইরে ছিল সারুগ, এই যে পেলের সময় সে হলো বাউন পিতা। সে ছেলেটা এমন ব্যক্তি, এমন সৎ, তার গুণে আমার এত কিছু, আমার 5 লক্ষ টাকা মাসে ইনকাম। আমার ছেলেটা করে, 2 ছেলে মিলে করে, আমি করি। আমার সব পাগলে দিদিরা, আমার এই বড় কর্তা দিদিরা, সেটাও বলবো। রাতকে রাতকে আমি বলতে পারি পাগল কাহিনী, রাতকে রাত। সেই জন্য বলছে সময় নিয়ে আসেন, রাতকে রাতকে বলবো পাগল কাহিনী বলবো। তার আগে আমার গুরুদেবের কথা কিছু বলতে হয়। আবার এখানে আসবো, তার আগে আমার পাগল কে, আমার পাগল কোন ব্যক্তি। এখন তলিন গোস্বামীর কথা গোড়ায় যেতে হবে গুরুদেবের কাছে। তলিন গোস্বামী 280 বছর বাঁচছে, সবকিছু বাদ দেন, ভগবান ঠগবান সবকিছু শিব সব বাদ দিলাম, একটা মানুষ 280 বছর কি করে বাঁচে? তাহলে কিছু আছে, এটা মানতে হবে। তলিন গোস্বামীর কাছে আসলো বেনি মাধব। বেনি মাধবের 2টা শিষ্য, একটা লোকনাথ, একটা বেনি মাধব, একটা লোকনাথ, একটা তাই ভগবান 2টা শিষ্য, উনি বৃদ্ধ হয়ে গেছে, এখন এখন চলে যাবে। তখন বাচ্চা 2টা বয়স, যখন ধরো 16, 17, 18 বছর বয়স লোকনাথের এবং বেনি মাধবের। তখন ভগবান চিন্তা করলো যে আমি এই বাচ্চা যদি আমি তোকে চলে যাই, বাচ্চা যদি আমি কোথায় থুবো, বাচ্চা যদি আমি কি করে থুবো? তখন ভগবান গাঙ্গুলি চিন্তা করতে তিনি বড় সাধক, ভগবান চিন্তা ধ্যান যুগে দেখতে বলে হ্যাঁ আমি তরুণ গোস্বামীর কাছে ফিরে দেবো। তখন লোকনাথ বনিমন ভগবান গাঙ্গুলি ওই 2 শিষ্য নিয়া ওই কলিকা ঘাটে কাশিতে ওনার স্থান আসলেন। তরুণ গোস্বামী ধ্যানে আছে, খুব ধ্যানে আছে, বসে আছে। ওনার 2-3 ব্যক্তি দাঁড়াই দিছে, ধ্যান ভাঙছে, ধ্যান ভেঙ্গা তখন বেনু মাধব 5 টাকাইছে, টাকায় দেখে কি 2টা লোক, 2টা বাচ্চা আর ভগবান 3টে দেবতা তরুণ গোস্বামীকে। আবার ভগবান গাঙ্গুলি দেখে যে জ্যান্ত শিব, জ্যান্ত শিব। তখন তরুণ গোস্বামী ভগবান গাঙ্গুলি বলতেছে, এই তরুণ জিতেন পাগল গুরুদেবের কথা বলতেছে, তখন ভগবান গাঙ্গুলি বলতেছে তরুণ আমি খুব বিপদে পড়লো, এই বিপদ থেকে তুই ছাড়া আমাকে উদ্ধার করতে পারবে না। কি এই বাচ্চা দিতে তোর কাছে গচ্ছিত ছিল, এই বাচ্চা দিতে তোর কাছে গচ্ছিত ছিল।
নিলেন, আশ্রমে নিলেন। আশ্রম না তো কণিকের ঘাট, যেহেতু তলিনী গোস্বামী কিন্তু কোনো সমাধি মন্দির নাই। কোথায় আছে তাও বলে দেবো, তলিনী গোস্বামী কোথায় আছো তাও বলে দেবো। তখন রইল আশ্রমে রইল, ওই দুজন খেলাই খেলাই বেড়ায়, খেলাই খেলাই বেড়ায়, খেলাই খেলাই বেড়ায়। ভগবান গাঙ্গুলিও আছে, খেলাই দিয়ে এসে গুরুদেবের আশ্রমে দেখে, ভগবান গাঙ্গুলি দেখে ওই লোকনাথ এবং বেণুবাবু। তখন বলছে স্বামীজি গুরুদেব কোথায়? তখন তৈরি গোস্বামী ইশারায় কথা বলতেন, কিন্তু কথা বলতেন ইশারায় কথা বলতেন। তখন দেখাই দিচ্ছে ওই ঘাটে, সিঁড়িগোটা ঘাট, ঘাট থেকে বেণুবাবু বসে গেছে, লোকনাথ এবং বেণুবাবু দুইটাতে জড়াই গেছে যে গুরুদেব। যখন এই দুইজন আছে আস্তে বুদ্ধ ত্যাগ করে চলে গেছে। ওই যে গোষ্ঠীটি থুয়ে গেল, ওই যে গোষ্ঠীটি থুয়ে গেল, বেশ রইল ওখানে জানা সমাধি করলে। আজ আশ্রমে রইলে কিছুদিন খাওয়াইতো, কিন্তু তারক পাগলের কথা, আমার কথা এগুলো আমি পাবো কোথায়? আমি তারক পাগল পাইছি। তখন ওনাকে কি খাওয়াইতো? বেলাই পাতা খাওয়াইতো, তিল খাওয়াইতো, তুলসী পাতা খাওয়াইতো, ওয়া খাওয়াইতো। আজকে বাদ দিত না, আজকে খাইতে দিত না। ও হয়তো আস্তে 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 খাইতে দিত না। ওই তুলসী পাতা খাওয়াইতো, ওই তিল খাওয়াইতো, ওই ধানের শীষ খাওয়াইতো, ইয়ে খাওয়াইতো, ওই একটা ফল খাওয়াইতো, খাওয়াইতো 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 মাসকে মাস এখন খায় না। লোকনাথ বেণুবাবু না খাওয়া কিছুদিন পর দৈনিক গোস্বামী অধীন নইয়া বাইরে গেল। কোথায় চলে গেল? হিমালয়। লোকনাথ, বেণুবাবু আর তৈলনু তিন ব্যক্তি চলে গেল কোথায়? হিমালয়। হিমালয় বড় পাহাড়ে, বড় পাহাড়ে, যেখানে কোনো জীবনও বসবাস করতে পারে না এখনো। সেই হিমালয় 40 বছর সাধনা করে লোকনাথ এবং বেণুবাবু এবং তৈলনু গোস্বামী। তৈলনু গোস্বামী তো হয়ে গেছে 40 বছর, 40 বছর অনাথ। এই লোকনাথ আর বেণুবাবু 40 বছর অনাথ। 40 বছর পর ওখান থেকে তৈলনু গোস্বামী এখন নৌকালায় চলে যেতে হবে, দেশের দিক যেতে হবে। তখন হাঁটতে 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 আবু ধাবে চলে গেল। আবু ধাবে দেখছে কিন্তু মক্কায় চলে গেল। এ কিন্তু তারক পাগলের কথা। মক্কায় চলে গেলে গফুর নামে এক হুজুর ছিলেন, তিনি বাঁচছেন 400 বছর। সেই দরগায় দিয়ে পৌঁছেছে। দরগায় দিয়ে পৌঁছানোর পর দাঁড়াইছে, হুজুর বাইরে দেখা যে 3টা দেবতা দাঁড়াই গেছে। দাঁড়াই দিল, আসেন 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 করে পাড়ি ছিল, পাড়ি দিল, বসতে দিল। তখন হুজুর প্রশ্ন করছে এই পৃথিবীতে বৈষ্ণব কয়জন? তখন বলছেন আমরা এই 3 জন, হুজুর তুমি একজন, 4 জন বৈষ্ণব। ওই দরগায় কিছুদিন থাকিয়া হাঁটতে 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 একদম রোমে ইটালি চলে যায়, রোমে চলে যায়। রোমের থেকে কিভাবে কি হাইটে আসে না? 40 বছর আনা হয়, তারা কি হাইটে আসে? তারা ভাইও ভাইয়া চলে, এদিকে তো বুঝায়। ওখান থেকে হাঁটতে হাঁটতে কাশিতে আসে। কাশিতে আইসা যখন স্থান নেয়, কাশিতে এসে যখন আসলো, তখন তৈরি করতেছিল তোরা এখন লোক সেবায়, জীব সেবায় নিয়োজিত হ। লোক সেবা বা জীব সেবায় তুই নিয়োজিত হ। বেদের মতো সারিয়ে দিল কাশি, কামরূপ কামাখ্যার দিক, আর নোকটারে সারিয়ে দিল আমাকে উত্তরের দিক। ওই কাশির থেকে উত্তরে এসে জীবনের প্রথম আশ্রম বারদিয়া। নোকটাতের জীবনের প্রথম আশ্রম ঢাকা বারদিয়া। হ্যাঁ, প্রথম আশ্রম বারদিয়া আসলে। আর বেদিবাদক কামরূপ কামাখ্যার দিকে আছে, তিনি কোন সাইডে আছে, কি অবস্থা আছে সেটা আমরা জানি না। লোকনাথে দিয়েছে। আচ্ছা,
লোকনাথ বাচ্চা 160 বছর। লোকনাথ দেহ রাখবেন, লোকনাথ কোথায় আছে সেটা, তলিনু কোথায় আছে সেটা। শেষ সঙ্গে বলতেছে লোকনাথ যে আমার তো সময় হয়ে গেছে, আমি কাল 10টা 10 মিনিটের সময় আমি এখান থেকে চলে যাবো। যখনই বলছে তো শেষ হাহাকার করে বসে যে আপনি চলে গেলে আমাদের উপর হবে। তো শোন, তো উপর হবে কি, আমি যখন কাল 10টার সময় চলে যাবো তখন দেখবি শুধু রাত আনাদি থেকে টলমলো 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 করবে। দেখবো সে আপনি যখন 10টার সময় তাই দেন তাদের ঘরে ভেতর আটকে শিষ্যরা বসে গেছে, ক্যাম্পায় যায়, ক্যাম্পায় যায়। এদিকে দেখে সূর্য টলমলো টলমলো করতেছে সূর্য। তখন বলতেছে শোন, আমি এখান থেকে যেমন আমরা জামাটা পাল্টাই শুধু দেহটাই আমি চলে যাবো সূর্যে, আমি সূর্যে থাকবো। বুঝছেন, এই পৃথিবী সূর্য কাছে যাইতে দিয়েছে এক মিনিট ধ্বংস যাচ্ছে, সেকেন্ড লাগবে না। তাই আমাদের আমাদের জ্ঞানে যদি পাই যে এই পৃথিবীতে সূর্য কাছে যাইতে দেরি আছে, এবং হাজার হাজার পৃথিবী আছে, কিন্তু এই পৃথিবীটা যাইতে দেরি আছে কিন্তু ধ্বংস হইতে দেরি নাই। হ্যাঁ, এই যে বাস্তব মিথ্যা কথা। হ্যাঁ, ছাই হয়ে যাবে, ছাই উবোধ হয়ে যাবে, তাই তো বাস্তব মিথ্যা কথা। তখন উনি বলছেন আমার ভক্তবিনে যদি কোনো বিপদে পড়ে, আমার ভক্তবিনে যদি কোনো বিপদে পড়ে, আমার নাম স্মরণ করে জলে ক্ষণে বনে যেখানে পড়ে আমি সূর্য থেকে যেটাকে উদ্ধার করি। এবং ডাইরেক্ট বাণী কিন্তু কোনো সাধু আজ কিন্তু দেবতাও দিতে পারে নাই, বানিয়ে গেছে। তো সেইখানে তলিনী গোস্বামীর কাছে গচ্ছিত বেনি মাধব আর নোকতার আর আমার চেতন পাগল দীক্ষিত, তুলেও আমি দেই না। আমার পাগল জিতেন পাগল বড় কর্তা, কত বড় পাগল, কত বড় পাগল তার নাম যে নয়, এই তো আমার জীবন ধন্য হয়ে যায়। বড় কর্তার নাম যে নয়, এই তো আমার জীবন ধন্য হয়ে যায়। তো কত বড় শ্যাম্পু পাগল। আসি আবার পাগলের কাছে, মানে এই পাগলের গুরুদেবের কথা বললাম। দৈনিক সময় কিন্তু সমাধিবন্দির নাই, সমাধিবন্দির নাই। নিজে বলে গেছেন আমি যখন দেহ রাখবো তখন তোমরা বাক্স বানাইয়ে আমার কণিকের ঘাটে জলে ফেলে। কিন্তু উনি জলের পরেই ভাসে থাকতেন, উনি জলে নেই, মা গঙ্গার নেই উনি খেলাধুলা করতেন, উনি জলের পর্দে ভাসতেন, জলের পর যুগ এসে বসে থাকতেন। এই তুলেন গোস্বামী, এই জিতেন পাগল গুরুদেব। তিনি জিতেন পাগল সাধনার জোরে তিনি কাশির থেকে এখানে আসছে, এটা একটা কাশির স্থান। আমি এই বাড়িটাকে কাশির স্থান মনে করি, আর কিনা কি মনে করে না করে আমি কাশির স্থান মনে করি। এখন এসে আমরা পাগলের কাছে, এখন আমরা আসি পাগলের কাছে। ডিপার্টমেন্ট এটা গেল, এত বড় তাদের গুরির ইচ্ছে বললাম। আচ্ছা কথা বললাম কি, তখন কিন্তু ওই পাগল যখন মারা দেহে রাখলেন, তলির গোস্বামী যখন দেহে রাখলেন তখন বাক্স বানাইছে, লোহার বাক্স বানাইছে। এই বাক্সের ভেতর বসছে। তখন আসলে রাজা আমাল ছিল, রাজা আমাল। ওই রাজা আসতেন রবীন্দ্র গোস্বামীর কাছে, অনেক দূর করত, লাস্টে ভক্ত হয়ে গেল। যখন রাজা মারা গেল, রাজা রইল, যখন তলির গোস্বামী দেহ রাখছেন তখন রানী আসলেন দেখতে, তখন বাক্স প্যাকেট হয়ে গেছে, তখন বাক্স প্যাকেট হয়ে গেছে। এখন রাজা এসে রানী এসে দেখাইতে হবে, রানী গেছে আমি রাজ দেখবো, রানী দেখতে চাইছে না দেখি পারে। তখন অবস্থা খুলে বাক্স গেছে,
আকশে বেটা লাস্টে শুধু একদম সম্পূর্ণ পদ্ম ফুলে ভর্তি। কোথায় গেল দেখো, সম্পূর্ণ পদ্ম ফুলে ভর্তি। এটা জানি আরো বিদিক হয়ে গেল। তখন তারা দিয়ে ওই কণিকা ঘাটে নদীতে মা গঙ্গার কাছে স্থান নিল। এই জন্য তোমার সমাধি মন্দির নাই। গেলে দেখো আসেন, আমার হানে পাগলের কথা কই, হ্যাঁ আমাকে পাগলের কথা কই, এরা গুরুদেবের কথা বললাম, আরো আছে গুরুদেবের কথা বলবো না, হ্যাঁ আমি পাগলের কথা কই। আরো কাজ করতো পাগল, কি কাজ করতো, একদিন আমরা এখন এই জলিপুরবাসী আমরা কাশিষ্ঠান পাগল পাগল কেন করি তার কতগুলো প্রমাণ আছে বা দিতে হবে। এই গাং দিয়া এই খাল দিয়া সুবরি নাও যাইত, বরিশিলে সুবরি নাও যাইত, পাগল নাইতো মারি দিয়া গতরে মাথা দিয়ে আঠারে মাটিয়েছে, পালে বসে থাকতো, কুকুইয়া সাদা হয়ে যেত, বুট তুলে বললাম বস পয়সা মারি ভাই, বুট কিনা বাজার রাখতো, 3 বার 4 বার সাদা দিয়ে এগুলো স্নান করে মাইসের ডাকতে আজ্ঞা গত ঘুমাইছে, মাইসের ডাকতো উনি কি ঘুমাইতো কি ঘুমাইতো আজ্ঞা দেখে ঘুমাইতে থাকছে, দাঁড়ে মানুষের কাছে যাইতো না, মানে কাছে কোনো লোক ওনারে কেউ চিনতে দেয় নাই, বাইক করে যেত ঠিক হতো। সুবরি নাও যায় হিন্দিয়া, এবার তারক পাগলের কথা, সুবরি না যায় পাগল কাছে আমার করা সুবরি দিয়ে যা, যাইতে পারবো দুটো সুবরি দিয়ে যাও, যা। এই যে গেট, এটা পুরনো গেট দেখেননি আপনি, খুব ছোট ছোট খাল, খুব ছোট ছোট, খুব ছোট ছোট, ওই যখন গেটে থেকে সরকারি কোরা ছিল, এই যে নাও তুই কোরা বাজাই নাও গাঙ্গু দিয়ে দিতাম, ওই চাইয়া না 1 পয়সা 2 পয়সা দিত এই সময় আমাদের, যখন গুয়া নয় দিয়ে গেলে নাও নুক দেশে পাশেরটা কোরা বাজাই দিয়ে টান দেশে নাও আউড় হইয়া কার্তিকে তা তারক কি কার্তিক বাগানে শুধু 2টা বাস কিনে নিয়ে দিই টাকাটা, টাকা দিয়ে বাস কিনে নিয়ে কইতে দিয়েছে কার্তিক তারক গুসাই কইছে বড় 2টা বাস কিনে দিয়েছে, এতে এরপরে পাওয়াই দে, এরপরে পাওয়াই দে, উপরে পাওয়াই দিছে, পাগল কয় কি বাস দেখো যে উপরে পাও দে কি হবে কই দিয়ে, এই সমস্ত পাগল ভাল লাগে। ওই যে গুয়া চেয়েছে হলে গেড়ে গেছে, ও ভগ ভগ জল পড়ে, এইদিকে জলের শব্দ শুনতে পারতাম না, তখন পুরা যখন পায়ে যে টান দিয়েছে নাউ আউ গুয়ার নাম গেছে ঘুরে ঘুরে গেলে গু আর কি বাইসা এদিক গাছটা থাকছে, পাবলিক যে পাশে উঠেছে আর বিভাগ গুয়া সেই বাসে থাকছে, দেখছো পাগলের খেলা, এই তার কাটি উড়স না গুয়া, শালা 2টা গুয়া ছিল, শালা 2টা গুয়া দিল না, আমরা মহাজন কৃষ্ণ গুরু আনছে, পাবলিক কৃষ্ণ গুরু আনছে, তেহাতে বেশি দেবে হতে হতে যাও না হান কোনো মতে রক্ষা করছে পাবলিকে, তাই না নষ্ট তো করবে না পাবো না, হান হয়েছে গুয়া আমি কান্দাই নিয়েছে আমি শুনি কি যে পাগল বাড়িতে গুয়া মেলা যেতে পাগল বাড়িতে মেলা গু রয়েছে, আস্তে আস্তে আইসে দেখে এই পাগলটা গুয়া চাইছিল, আইসে পাগল কি কি এসে তোকে কি এসে গুয়া দাদা ওই করে আছে তোকে পাবো বাড়ি যেতে হবে, বাড়ি গেলে মহাজন নাম গেল টাকা দে, পাবলিকের গুরু আনছি পাইয়া টাকা দে, কি বাইরে ওই গুয়া তো চালা ধরবে না, যে করে আছে ইনি আগে যা না বলে ছেড়ে দিয়েছে, অল্প করে গুরু আছে প্রত্যেকদিন 4-5 খান তেহারে নিয়ে গেছে, প্রত্যেকদিন তেহারে 4-5 খান গুয়া নেওয়া আসে, আজকে 1 খান গুয়া নেওয়া আসে নই করে, যা কালি আছে তার চেয়ে ডাবল পাইছে, বাইরে পরে আবার পাগল হতে গেছে, পাগল যা সিদ্ধি দিয়ে যাইস, তারপর সিদ্ধি দিয়ে যা যে কাবার দায়িত্ব হিন্দা গুগল নাও নিয়া
আগে পাগলে একদম আর 22 নির্দিষ্ট আগে একদম পাগল দিয়ে দিত। এই আমার জিতেন পাগল বড় কর্তা, এই আমার বড় কর্তা আরে গেছে কালেকশনে যাবে, ওই যে আমার কথা ক্লাব ছিল, বাপতে ক্লাব ছিল। এই পাগল যে খালি পাগল আরে যে তেল তুলে আনে খালি বাউনে খালি খায়, এত কালেকশন যে বাড়িতে এসে দিয়ে যায়, শেষ করে দিয়ে দেয় খায়, ওই কেউ আজকে কালেকশন করতে দেবো না। খাওয়া পারায় খাওয়া করে আমার কর্তারা বসে গেছে, মস্তান দা বড় মস্তান বসে গেছে, তারও কার্তিক যেতে পাবো তিনজন নাকি গুরু আনতে বোতল লইয়া কালো সঙ্গে যায়, বুঝছো? যেই গাঁ গেছে গা পরে ওই একজনে ধরছে, আজকে কার সুবিধি ওই বোতল নাকি তাই না, ওই বোতল কাটতে যায় তার ধরছে, আপনি তো 10 জনের বোতল তাই নিয়ে সুবিধা না, বোতল তাই নিয়ে সুবিধা না, যার পাড়ায় পুরি গুতে গেতে বোতল গা নিয়ে গেছে, বুঝছো? নিয়ে গেলে পর যখন ওকে ধরছে পাগল যখন থুইয়া পাগল দৌড়টা গেছে, বুঝছো? ওকে থুইয়া তুমি পাগল থাকলে তুই বল থাকতো, পাগল থুই গেছে তুমি বোতল ছাড় না, জানে কি যে বোতল যদি আমি দিয়ে দেই বোতলের জন্য আমাকে পালিশ শোনাবে, বোতল না আছে গুদ্দা রাখতে পারে, কাতি রাখতে পারে, একদম দিয়ে গেছে। এই আমার কালো বুদ্ধি ছিল সভাপতি, ওই বোতল দিয়ে সভাপতির কাছে গেছে, ওই সভাপতি বোতল রাখছে, রাখলে পরই পাগল হয়েছে হইতে হইতে যাইয়া এদিক দিয়ে পাড়ে যাইয়া কাল শেষ করে সে বাড়িয়ে দিয়েছে, আইসে বসে সন্ধ্যা বসে তামাক খাইতেছে, এখন আর ওই বোতল সমস্যা পড়ে গেছে, কার্তিক বোতলের সমস্যা পড়ে গেছে, যে বোতল নিয়ে যদি আমার সময় না যাই তাহলে আমার কপাল কি না কি হবে তা কোনো ঠিক ঠিকানা নাই, ওনাকে ওনার দুজন বুঝতে পারছে, বোতল নিয়ে আর একজন বোতল শুনে দেবো সারা ভাত ভাত বোতল শুনে দেবো, বোতল না দেওয়ার পরই সন্ধ্যাকাল গেছে পাগল বসে টাকা করতে লাগছে, দুজন এসে যাচ্ছে জায়গা হাতে গাই বোতল বোতল কো আচ্ছা বোতল শালা বোতল শালা জানে কি বোতল না আনতে যাই তো আমাকে মাছ ছাড়া কপালে আর কিছু অবর নাক জোরে খেপে গেছে, তা বইছে বসার পর পাখি তামাক পাখি বোতল দেয় না, দেয় না তামাক খা, তামাক খাইছে নো বোতল এসে আবার 3 জনের বোতল আনতে চলছে, বুঝছো? কার্তিক, তারক আর পাগল, বুঝছো? বোতল যাক বোতল হি হয় 2 কষা 3 কষা আগে সুন্দর কষা ছিল বড়, এই দেশে সুন্দরী কষা ছিল আগে দেখছেন কিনা তাই না, সুন্দরী কষা ছিল এর মোড়া মোড়া সুন্দরী কষা ছিল, 3 কষা সারা বোতল দেবে না কথা দিন পাগল কইছে ওই 3 কষা লই গেছে, এই যে আনছি পাগল তামাক খা, আমি খাই হাতে 3 জন ন বোতল রাখো পিড়ি বোতল বোতল দেবে না, এখানে পাগল কাতি গাতা অক্সিড হয়ে যায়, এত সময় মাইর খাই নেই এখানকে মাইর খাবো, এই 3 জন কষা তো আছে বুঝেন, বড় 3টে মধ্য হাতির মতোর মধ্য 3 কষা দই আর কি চলছে, তারা পর তো রাস্তাটা চলছে, যখনই রাস্তায় পড়ে ব্রিজের পর গেছে ওই গ্রের পর গেছে, বুঝছো? গেলে পরে আমাকে এক জায়গায় দশ এই যে পাগল আইলে পরে কি দশে দলে বসে পাগল আমাকে তুইয়া এই যে দৌড় তো সে ফুলে, বুঝছো? পাগল থাকলে তুমি তুই বল খায়, মালিক না থাকে কি বল খায়, দৌড় দেয় ওনার ভাগ্য হয়েছিল হালকুমার থম জায়গা ওই বাড়িতে গেছে, ঠাকুমার দেখ আমার মাইরে মুড়ি দেখ কি হত না আমার শেষ মাইরে দেখ কি হত না হাড়ি পাতে যা ছিল ওরা ভাগে সেরা ভাগে খারাপ হয়ে দাবা দিয়ে হইয়া ওখানে রওনা দিছে, গিরি মেঘদা ছিল গিরি শাহরু ছিল তার বাড়িতে বিল্ডিং ছিল, উনি আবার পাগল একটু ভালোবাসতো, ওই জ্বালানি কোনটা যায় করতেছে গিরি আমি তোকে দেশে থাকবো না, এই যে ম্যাডলাম
করে সাত তখন বাচ্চাকে পাগল কোথায় যাবে ফেরো ফেরো কি গাইছো বসো 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 বুঝছো এই করে ও ঘরে নিয়ে বসে নিয়ে এক বসে সেটি ক্ষেত্রে আছে আর কি আর কি হবে তোদের সাথে থাকবো না এই ব্যাপারে এই কারণ তোদের সাথে থাকবো না তাই এখানে কার্তিক তারক তো এক 10 জমের ধরা ওই সিলে সিলে হয়েছিল ওই যে হাত ঠাউস ছিল তিনি ছিল মাতবার বুঝছো উনি আসলেন যে পাগল আবার 10 ঠাই একজন উনি কিন্তু ওই দলে উনি আইসে ক্যাপাসিটি ওই পাগল তারক তো কার্তিক বাইরে বাইরে উনি আইসে আগে তো পাগল আসছে পাগল তো দৌড়ে গেল কোথায় গেল তখন ওই দুজনে পাগলে খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়ে আটটা 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 থেকে দাদা যায় তাই কিন্তু পাগল হয়েছে পাগল গেছে তো যে পাগল যে আমার ঘরে আসে আয় তোরা কোথায় গেছিলি আয় আমার ঘরে ঘরে আসে তাইছে ঘরে আসে বেশ যাই আবার 3 দিনে বসে থেকে খাইতে খাইতে যাই দিয়েছে 12টা 10টা 12টা বাজে গেছে 10টা 12টা বাজে গেলে পর আইসে আবার আসে আইসে আইসে বসে বসে তারক আবার 3 দিন কথা আনলি আবার 3 দিন কথা সারা বিকেল দেবে না সারা বিকেল দেবে না এখন এই 3 দিন কথা নিয়ে আবার চলছে এখন এই বিদেশ যাই কি তোরা দুজন যা আমি যাবো না এখন কেমন লাগে কন এখানে কেমন লাগে কন বুঝছো এখানে কেমন তখন হচ্ছে কি না যখন ওই ঘরটা আমার 3 জন বাইরেছে ওই গিরিমিটা সারু ঘরটা বাইরে যখন আমার রাস্তা হচ্ছে ওই এক বিডি ডাকছে দেখি এই যে হি পাগল না এই যে হি পাগল না যেই কিছু এই যে হি পাগল না বুঝছো কইতে পারে ওই মাঝে আসা আগে পাগল যে দৌড়তেছে দৌড় দিয়ে একবারে দৌড় দিয়ে উঠলো ওইদিকে তীরের মতন ছুটছে তীরের মতন আর কি কারা কুড়া তার কিছু না তীরের মতন ছুটছে কার্তিক বাবু তার কোনো দড়ি আর কুড়াইতে পারলো না তীরের মতন ছুটছে গিয়ে তো ছুটা এক বলতে পারি যে দুলোর মধ্যে আছে বাবার নাম বুঝতে গেলাম যাই হোক হেই বাড়িতে যে উঠছে উঠে আমার এই দই খই দে ওই দুলের মধ্যে বাবা মনে করছে যে সকালবেলা আমি দই খই নিয়ে পাগল বাড়িতে যাবো এই দই খই পাগল হইতে মানুষ করছি পাগল হইতে পাইছে এই দই খই পাগল সকালবেলা দিয়েছে যাইতে এই আমার এই দই খই দে দরজা খুলে পাগল যখন ঘরে দূরে এসে গেছে সকালবেলা দই খই নিয়ে তার কেসে পাগল পাগল এই দই খই দিদি দে দে দেশে দিলে পাড়া খেয়ে দিয়ে খাইছে এসে বড় ফাঁসার থাকা দিচ্ছে খাইছে খাওয়াই থাকার পর এই ই হতো আমার 2 শালা রয়েছে কদি কি করি দে 2 এক পেলে দে আর খই দে ওই আমার 2 থাল নিচ্ছি 1 পেলে দই আর কম্বলে 1 কম্বল খই লইয়া ওই 2 জন পাগল ফুলে গেছে আর কাজ করে পা দিন আসছে বেশি হইতে সেই জায়গায় ছিল তো শিব মন্দির বড় ওই শিব মন্দির এসে হয়েছে কি যাচ্ছে দিন বিলে গুতা গুতা কি খাবে ওই যে সুপ করে হয়েছে আর উনি তো ওই যে ঘুরে ঘুরে আইসে ওই যে ওই খই নইতে আইসে হাতে করে পাশে আইসে করে করিস 2 শালায় আর ওনার সাথে পাগল গেল কোথায় পাগল গেল কোথায় ওই 2 শালায় গেল কোথায় হ্যাঁ তখন কি কি পাগল 2 শালায় গেল কোথায় পাগল আইছি আমরা ও তোমরা খিদে রাখছে না বোঝেন সিদ্দিক আমাদের দই খই থাল মিশি যা পায় আপুর উপর খায় বুঝছো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এরকম কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রশ্ন করছে বিদেশিরা আপনি তো বিশ্বকবি আপনি কোন খাবারটাকে সবচেয়ে পছন্দ করেন তখন তিনি বলছেন যে কাশি ধই খই আর থাল মিশি কাঁসার তালে কসলাই মাহাইয়া হাপুর হুপুর খাবে এত খাবারের স্বাদ হবে খাবারের স্বাদের গুটায় গর্তে থাকবে পিপিলিকা গর্তে থেকে পিপিলিকাতে উঠে আইসা আমার সঙ্গে খাবারে যোগদান করিবে দেখবেন আপনি যুদ্ধ ভাত মা খাবেন একদিন পিপা খেতে একদিন আপনি খেতেছেন এত সেই দই খই সেই বসে যখন খাইলো খাওয়া খাওয়া বসে সেই সিদ্ধি সিদ্ধি খাই এখানে কাটি তারকে কইতেছে যা এখানে বতু নই গিয়া যাবি যে দুজন কষা নইয়ে যা দুজনে বুঝো কার্তিকের দুজন কষা নইয়ে আর কি আইসে
গোসাই কইছে যে আর সময় খাবো না, এখানে যদি কালী পুজোর বাড়িতে যাই সভাপতি, আর এই কথা নিয়ে যাই গুরু বাক্য, এই কথা নিয়ে যাই, তো এইবার আমার কপালে মাইক, একবার তো কারাইছি, এইবার কারাইতে পারবো না, আমি গোসাই বাণী না দিয়ে পারবে না। বেশ রওনা দিছে, গোসাই বলছে যায় হারি বোতল দেবে। তখন এই যে কালী বুদ্ধ মাতবা আইসা আইসা বউ খাইতে খাইতে বসছে, বউ খাইতে পারছে সে কথা কাল কিন্তু পিদ্দুম পিদ্দুম সে খাইতে লাগছে। তখন যে ঘর দুয়ার যাইছে যে কালী বুদ্ধ খাইতে লাগছে, খাইতে লাগছে তো খাইয়ে উঠুক। তখন খাইয়ে ওড়ার সময় যে খাইয়ে উঠতে তো দেরি হবে, তো আমি কষা দিলে এই যে দরজা পাশে খাই দিয়ে পাশে একটু দাঁড়াই দিছে যে খাইয়ে উঠুক, তারপর দিয়ে কমা দিয়ে কষাটা দিয়ে এই বোতলটা দিয়ে অবশ্য সমস্যা বোতল। তখন আর কি খাইয়ে উঠুক, বোতলটা চাপা দে কষা দিয়ে থুইয়া আমরা এখন জানে পাশে দাঁড়িয়ে গেছে। কালু বউ খাই দিয়া আর দাদি যখন খাওয়া হয়ে গেছে, খাওয়া যখন হয়ে গেছে, তখন পিতুল নিয়ে ঘর বাইরেছে, বাইরে দিকে দুটো মানুষ দেয় ওই পাগল উঠে দাঁড়াইতে না, যখনই পিতুল নিয়ে বাড়িয়েছে বাইরে থেকে দিয়েছেন কষা বড়, তো উনি বলতে কষা তেমন আসতে পারে না, কষা আসলো কেন, সুন্দরী কষা বড় দিয়েছেন কষা, পাশে সাইডে দিকে চাইছে দেখে ওই পাগল কার্তিক তারপর দাঁড়িয়ে উনি চিন্তান এই যে পাগল আমার স্বামী মারতেছে আগ্গু 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 বুঝছি আগ্গু আগ্গু আগ্গু, ওই আবার মানুষজন আরেকজন শুনেছে এসে এসে আবার মারবার বসে পাগল আবার ধরছে, উনি আবার দৌড়িয়েছে আবার ছাড়াই দিছে, ছাড়াই দিলে পর আবার বুঝছো আবার দৌড়িয়ে আসছে এই বোতল তো পাগল এই ঘটনা সিদ্ধি সিদ্ধি খাইয়া সিদ্ধি খাইয়া বসে দিয়েছে কষ্ট এখানে যা এখানে যা কথা তুই তুই গেছে এখান এখান বোতল দেবে তখন দরজা দিয়ে হইছে হইলে যাই তারপর ডাকতেছে কাটতেছে কালু ও তামাকে বোতলটা দে, ও পাগল আইসিস নাকি দেখ কত দরম হয়ে গেছে, আয় 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 গড়ায় বয় বয় দরজা খুলেছে আয় বয় বয়, আমি বোতল দিতে পারি, এই যে আমার ছেলে পেলে হয় না, যদি আমার ছেলে পেলে হয় তুমি বোতল দিতে পারি, টাকা টাকা হবে না কাটতে টাকা দে তোর ছেলে পেলে হবে দে 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 বুঝছো, অনেক বোতল দেশের টাকাটা কইয়ে বোতল হবে দিবে না। তখন সেই স্ত্রী কিছুদিন পর মারা যায়, তারপরে বিয়ে করে সেই গর্ভে যে 3টি সন্তান আছে ছেলে, দেখছেন টাকাটা যা হবে না যা হান তোকে বোতল দেবে না, এই আমার পাগলের খেলা। আরো শুনবেন, পাগল যে ঘুমাইছে আমাদের এই এলাকার মানুষ কেউ করতে পারে না, বাপ করতে পাগল ঘুমিয়ে দেখে তিন থাকবেন গাছে, রাত্রে থাকতে গাছে গাছে খেতে থাকতো, এত মানুষ যখন দুগ্ধ মানুষ ওই কাছে থেকে তো অমুক নিকি রে যা আমি ভয় নাই নাম করে দিত, এত অন্ধকার দেখতে পাবো যা ভয় নাই আমি আছি, গাছে থাকতেন গাছে থাকতেন কেন, ওই যে ঘুমাইতো না, গাছে থাকলে পড়ে যেতে এই যে ঘুমাইতো না, গাছে গিয়ে থাকতেন গাছে থাকতেন রাত বিরে গাছে থাকতেন, কোনো মানুষ চলে গেলে অমুক নিকি এই নগেন নিকি যা যা হা ভয় করতে নাকি হা পাগল নাকি হা যা ভয় নেই, এখন যাও এখন সংক্ষেপে আসি, রাইট ভিডিও করতে পারবো এবং হাজার হাজার কথা পাগল তার কষ্ট শুনছি এবং একটা দুইটা তিনটে মতো রাইট পোহাই গেছে কথা শুনতে শুনতে, তারপরে কথা শুনতে শুনতে এখন আসবো সংক্ষেপে এইখানে ঘটনা এখন বলবো। এখানে ছিল একটা জেলে তারক পাগল খান জেলে আগে জেলে গুরু ছিল না জেলপাড়ারে, ওই দিয়ে খান ঘর বানাই তারক পাগল বানাইয়া 70 খান ঘর, 70 এই যে 70 খান ঘর, তখন কোনো আমদামি কিছু হতো না, ওই যে নিকু পাগল আমার অস্ত্র সঙ্গে ওখান সাঁঝে সিদ্ধি খাবি কেন, এই পাগলে বসে সিদ্ধি খাবি এইটা তুই আজ বলিস না, ওই যে নিকু পাগল আমার করিয়ে গেল, দেখা করে রইলাম থাকতাম,
ওখানে থাকতাম, এই সন্ধ্যার সময় আসতাম। এখন ওই রাত 2টা 3টে ওখানে সান বেড়াইতে প্রত্যেক দিন আমি সন্ধ্যায় এখানে আসতাম, এসে তো ডোল বানাইছি, ডোল পাগল ডোল বানাইতো, ডোল বানাইছি। আতা সিঙ্গা প্রত্যেকদিন সন্ধ্যাকাল আইসি সিঙ্গে ফুল দিতাম, পুট করে সিঙ্গে ফুল দিতাম। আমার পাশে এক বৌদু ছিল, খুব বৃদ্ধ, খুনখুনে বুড়া সিঙ্গে ফুল দিতাম, দোল বাজাইয়া চিল্লাইতাম, গান গাইতাম, নাচতাম। 200 জন ধনী বাইরে 200 জন আসতো আমার কাছে, আসতো দোল বাজাইতাম। আমার বৌদু ওই যে পাগলটা আইসে রে, এখানে যে আমার পাগল পাওয়া যাবে, ওই যে পাগলটা আইসে রে, এই যে আরম্ভ হচ্ছে, ওই যে চিল্লিয়ে আরম্ভ হইতেছে রে। আস্তে 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 কি হবো, এই যে সব বাড়িতে পুরো কীর্তি না, ও আমার কাছে যোগদান করলো। এখানে চালু দিতে হবে, এখানে চালু দিতে হবে। কি করবো, তাল পাতা লই যাবো। আমার ছিল বাঁশের সুপ, বহু বাঁশের সুপ ছিল, ওই জায়গায় ছিল তাল পাতা গাছ, তাল গাছ মেলা, এই লক্ষণ বাগানে, এই যে ঘর, ওই তাল পাতা আগে ঘটনা কাজে আনলাম, চালু দিলাম, তাল পাতা দিলাম, বড় চালু দিলাম, দিলে চালু দিলাম। এখন ওইখানে বেশি প্রায় নাচি থাকি, দুর্দর্শন মানুষ বুঝছো। আর বাড়িতে ওই যাইছে রে, ওই যে মোটর চাচ্ছে রে, ওই যে পাগলটা চাচ্ছে, ওই যে আমার বৌদি ওরা কুতুর পাশে, ওই যে চাচ্ছে রাত 1টা পর্যন্ত সিঙ্গে হতাম, আর সিঙ্গে ফুট 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 করে সিঙ্গে বুঝতাম। আমার সঙ্গে পাটকে বলি যে জডু পাগল শুনতো, জডু পাগল কিন্তু তারক পাগলের শিষ্য, জডু পাগল তাগল আমি এই তো সিঙ্গে ফুটে ফুটতাম, এই জডু পাগল ফুহুনি ফুট 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 করে ফুটতাম, যে পাটকে বলি শুনি তোমার ফুট, এমনি সিঙ্গে ফুটতে 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 আসে। কদিন পর তারক পাগল আসতো দক্ষিণেটা, চাল ডাল লইয়া, চাল ডাল লইয়া আসতো, জালটি মাথায় করে লইয়া আসতো। কাশি বাজাইতো একজন, ডাঙ্কা বাজাইতো, তারক পাগল আটতো, ঠাই 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 করে আসতো, কি সুন্দর লাগতো। আইসা তারক পাগল এই বাড়িতে মহোৎসব করতো, কার্তিক পাগল তো এই বাড়িতে মহোৎসব, দুজন মহোৎসব কিছু চাইতে চাইতে আমি তো হাতে ওইদিকে চালা বা সরাসরি দেখিত, আমি ওইখানে চালা, আমি ওখানে আসেন তারপরে পাগল আপনার কিছু আন্ডা ঠান্ডা লাগবে না, আমি ম্যানেজ করে দিই। তখন তারক পাগল করলো কি, সেগুলো কি চাই কত দূরটা আমরা আসি, দেবে ওই দেখতেছে। তখন আমি আর কি ওই যে আমি হাতে দিলাম, এখন ওই মহোৎসব সম্পূর্ণ আমি চালাই। এখন ও বইতেও যায় না, এই বইতেও যায় না, এইখানেই চালাই। এরকম বছর 25 চালালো, চাই চাইতে তারপর চালু দিলাম। এখন পাগল তো আমি দেখি নেই, যেতুন পাগল আমি দেখি নেই, যেতুন পাগল ফটো ওই দেশে নাই, যেতুন পাগল ফটো ওই দেশে নাই, তাই যেতুন পাগল ফটো হয় মাথায় খেললে আবার যেতুন পাগল ফটো আনতে হবে। কোথায় যেতুন পাগল? গেলাম মাছপুরা যাই দেখি সবার জন্য দিকে উপরে দেখি এখনো আছে যেতুন পাগল, তারক পাগল, তমি বসু, 3 ব্যক্তি দেখি লোহা কাঠের উপর খাড়া, ওই যে পাগলের মূর্তি দেখি, মূর্তি তো দেখি পাগলের ফটো নিশ্চয়ই আছে, কোথায় আছে? তো তারক পাগল এক শিষ্য ছিল, তিনি ইন্ডিয়ায় গেছে, ইংরেজিয়া দিনাজপুর আশ্রম করছে, ওই আশ্রম ওই তারক ওই যেতুন পাগলের ফটো ছিল। আমি আস্তে 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 খবর দিয়া হেঁকে থেকে শেষ দিয়া ওই তারক পাগল শেষে দিয়ে হেঁকে ফটো মাছপুরা আনলাম, ছোট্ট খাতে একটু কাছে ছোট্ট বাঁধে লোহা কাঠটা বাঁধে হয় না, মোটা কাজটা ওই ফটো তারক পাগল ওইটা আনলাম। আমাদের এখানে দুর্গাপূজার দশহরায়, ওই দশহরার সময় ওই তারক পাগল প্রত্যেক বছর দশহরার দিনে আসতো, তারক পাগল শিষ্য আসে, তারক পাগল ঠিক আছে, তখন তারক পাগল শিষ্য আসে। যখন ওই ফটো পৌঁছলাম, আমি গেলাম ওই ফটো
তোর ফটো আমার কাছে দেবে না, যে ফটো আমরা নিয়ে যাবো, তুমি নিয়ে ভিডিও করে রাখবা। তখন যে এসে ফটো করতো, ক্যামেরায় ফটো করতো। তখন ফটো 10 দিনে এসে ফটো নিয়ে আসলো, আমার ডাকলো, হ্যাঁ ফটো আমার কাছে দিল, ফটো নিয়ে গেলাম ওই জায়গায় নেট স্টুডিও ছিল, ওই স্টুডিও নিয়ে গেলাম, সেটা 10টা। তো আমার 10 দেখতে তুমি ফটো করিয়া এডিট করিয়া আসবা। ওই ফটো নিয়ে নৃত্য দোকানে গেলাম, খানসি নৃত্য কাছে দোকান গেলাম, নৃত্য বললো যে ফটো খোলা যাবে না, নৃত্য করে এতে নেগেটিভ আসবে না, ওটা কাজ দাবা আসবে না। আরে তুই ধর তো পাতা, খোলা কোনো কায়দা নাই, খোলা যাবে না, নেগেটিভ আসবে, বাপ পাতাই দিলাম, নেগেটিভ করে ঠিক মতন করে দেখো ভাইয়া, হ্যাঁ দেখে সুন্দর ফটো আসলো। এই এই যে জলিপলের ফটো, ওই যে আমাদের এখন জিতিন পাগলের ফটো ঘরে ঘরে দিয়ে দিছি, ঘরে ঘরে জিতিন পাগল বলছে, যারা জিতিন পাগল দেখে নাই তারা ওই যে এখন অরিজিনাল ফটো, একদম অরিজিনাল ফটো, যে আমার ঘরে একখান আছে অরিজিনাল জিতিন পাগলের ফটো। ওই তার যদি আসন বানাইছিল তাহলে দেখাবো, তোর আসনটা দেখাবো, খুলতো যাক। এই ফটো আনলাম, আনার পর এখন তো আরো বাতাল হয়ে গেলাম, এখন অনুষ্ঠান চালাই, বড় অনুষ্ঠান করি, ভক্তদলে ভরে যায়, বুঝছো, ভক্তদলে এসে ভরে যায়, খাবার দাবার কোথার থেকে কি চাল ডাল টাকা পয়সা আমার কাছে আসতো আমার পাগলে কি আমার একটা ব্যাগ ছিল কালো, একটু বড়, ওই ব্যাগটার ভেতরে সব টাকা পয়সা আমি রাখতাম, কাছে দিতাম। যখন উৎসব শেষ না হইতো, ব্যাগের টাকা পয়সা যে চাইতো এই অনেক অনেক মাসে টপিল আমি কে কিছু দিতাম, মাসে ভাবতো যে টপিল ভেতর কি, যে টাকা যে বাহির করতেছে কমে না, কোথা থেকে যে টাকা আমার সে বর্ত আমি বুঝে কুল পেতাম না, কুলি পাইতাম না। উৎসব যখন শেষ হয়ে যেত তখন আমার তো পূজা কাছে যেতাম, যখন উৎসব আরম্ভ হইতো তখন আমার মায় আমার বাড়ি থেকে একসাথে দুধ খাওয়াই পাড়াই দিত, আরো আমার দইলে ব্যাগটা দিত, তারপর কি করবো, তারপর তোমার 3টে চাও গেল। এখন এত পয়সা আমদানি হয় আমার কাছে, এত পয়সা আমদানি আমার কাছে হয়, এখন তো লাখ মিলিস, এখন লাখ মিলিয়ে সবকিছু জোগাড়, ভক্তবিন্দুরা 3টে লোক, ভক্তবিন্দুরা কাজ দিল, এখন সকল তো আমার জোগাড় হয়ে গেছে। আমি আবার 20 একটু নেতা, আমি একটা টিউবিল করাইলাম মুকসুদপুর থেকে, টিউবিল পাইলাম। এখন দুলু ব্যানার্জি ওনার ভাই বোরা বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর, উনি আসতেন, এখন উনি বাড়ি আসা দিলেন ভাই বোরা যা উৎসব করেছে, যা থাকতো থাকতো ওনার কাছে ধরে দিতাম, আর কইতাম যে আমার সেদিন নাচ ভিডিও বানাই দেয়, আজ দেয় কাল দেয় পরশু দেয়, এত টাকা আমি দিতেছি, এত টাকা দিতেছি, পাগলের টাকা, কিন্তু পাগলের নামে আসে, এত আমার নাচ করে না, এইগুলি না তুমি তো করবে না, মানুষ শয়তান, আমি বুঝতে পারলাম শয়তান আত্মসাৎ শুরু করলো, না তুমি দেয় না, তখন আমি একটা টিউব করলাম, আমি কোনো নেতা নেতা কাছে এখন যে নেতা করছে আমার ইয়ে যেতে হবে, আমার পাগল হইতে এক্ষুনি পাশ করে গেছিল, এক্ষুনি আমি যাইতে যে টাইম আমার, তাই টিউব করলাম, টিউব 18,000 টাকা পেলাম, গম পেলাম, টিউবে গম বসে 18,000 টাকা পেলাম। যখন আমি চিন্তা করলাম এই টাকা যদি দুলু ব্যানার্জি হাতে দাঁড়িয়ে দেই আমার নাতনি দেবে না, আমার নাতনি দেবে না, পাগল নাতনি করবে না, দেখ এই টাকাটা আমি খরচ করবো,
আমি নিজে হাতে ল্যাপটপ দিয়ে দেবো, তাতে টাকা কমা যায়। 8,000 টাকার দাম ছিল। হুম। তখন আমি কি করলাম, ইট বেলে আই না, ওই যে খামি দিলাম, খামি এমন ভাবে দিলাম উপর দিয়ে ছাদ দিতে পারি, এরকম বড় পাটা দিয়ে দিলাম আমাদের তলে, চাই কোনো হইয়া 500 টাকা খামি উড়িয়ে দিলাম। 800 টাকা খামিতে আপাতত উড়াই, এক বক্তা দিয়ে দিবে, এখন বক্তাটা অভাব নাই, দিলাম। ম্যানেজার আসলো, এই তুই করলি আমার কাছে শুনলি না? আমি কিন্তু শুনবো কি, কয়েক বছর ধরে আপনার কাছে সম্পূর্ণ দিতেছি, সম্পূর্ণ দিতেছি, আমি বারবার বলতেছি আমার নাটমিনি করেন, নাটমিনি করেন, খালি কর দেবো দেবো দেবো, দিলেন না। টাকাটা পাইছে আমি খাম্বি দিয়ে দিয়েছি। আমি দাঁড়িয়ে হলে কি খাম্বির কথা দিকে এই উঁচই গেছে কই হাত খালি খাই ভেঙে আসলে। কিন্তু আমার এটা করা কিন্তু উপরে সার দেওয়া যাবে, এখন সার দেওয়া যাবে, এই জিনিসটা আমার বিটটা দেওয়া। দেবার বক্তব্য দিয়ে আমার 3 দিল, এক বক্তব্য 3 দিল, যা বলে 3 দিয়ে যা, আর আসলো 3, 10 ফুলে 3, 8 ফুলে 3 দিয়ে দিল। আমি গাছের প্রয়োজন, গাছ কোথায় পাবো? হো একজন ভক্ত দিয়ে আমার বল আছে, এখন আমি খাবি দিয়েছি, এখন এখন আমার গাছ টিন আনছি, সবকিছু আনছি, এখন আমাদের গাছের প্রয়োজন, বাতার প্রয়োজন। রাত্রে দুলু ঠাকুর আর আমি বসা, আর এই বাইরে সরকার বাগানে বসা আমার কাগায়, কিভাবে গাছ পাবো? তখন কিন্তু গাছ আছে, যেই কিসিমি গাছ আছে ওই সরকার বাগানের পাশে, পাশে বড় গাছ, বুঝছো? তুমি বাসে যে মতো হেঁটে নিয়ে যাবে, উনি চাইতেছে, আমি কাকা চাটপা না, বসো বসো, চাটপা না, গাছ আমি কইছি গাছ আছে, আমি বলবো, তা তুই কোথাতে গাছ দিবি? আমি গাছ কোথাতে দেবো? এই যে সেটা জাম গাছ, জাম গাছটা আমি লাগাইছি, ওই যে টিউবওয়েলের সঙ্গে আমি কিছু গাছ পাইছি, এই যে গাছগুলো যা দেখেন না আমার লাগাই না, সব এই নাইকেল গাছটা আমার লাগাই না, এগুলো লাগাই থেকে দিছি, বড় গাছ বানাইছি, মোড়া মোড়া হয়েছে, বেশি 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 কাইটে কাইটে বেশি বেশি হেলায়, কাইটে কাইটে বেশি বেশি হেলায়, আর নাতনি দেয় না। গাছ কোথায় গাছ, কোথায় গাছ আসে আমি দেখাই, এই যে একটা জাম গাছ, জাম গাছটা আমি লাগাইছি, ওই যে চারা পেয়েছি, এই জাম গাছের রুগো হয়ে যাবে। আর ও দেখে এই যে লিপটি গাছ দেখেন, এই যে লিপটি গাছটা, হ্যাঁ, এই আছে একটা মোড়া লিপটি গাছ আমার এইখানে, ওই যেখানে গাছটা ওইখানে, ওই যে দেখছেন লিপটি গাছটা আমার, ওই গাছটা আমি স্পেন, এটা হিজারে বাড়ি লাগাইছি পরে কিনা, বুঝছেন? ওই গাছ আর কি কাইয়া নিয়ে গেলাম, যেই আমি জাম গাছ চাইছি, দুনিত হল কয় কি রাখ জাম গাছটা তো কাটবি, বুড়ি কুচের খাট বানাবো, শুনছো? আমি দিয়ে দিলাম এত একটা গাছ, আর এখন তো কাজ শুনেছি ইয়ে যাবে, গাছটা দিবে না, উনি বললাম খাট, আমি গাছ ধাইলাম, গাছ দিয়ে উনি টাকা দিয়ে গেল, মানে হালা ছিল হিমাংশ, তার সঙ্গে জমি খাতে চলবে হিমাংশ, কি দেখ সকল এই জোগাড়, এই গাছটা আমি দিয়ে দিছি, বড় বাতা হয়ে যাবে, ওই পর্যন্ত বাতা হয়ে যাবে, আর ঠিক এরকম গাছটা ছিল, এসব গাছটা মোড়া ছিল, দেখি হিমাংশ দেখো বুড়ি এই গাছটা বেড়া দিচ্ছে, চাইলাম আমার নাগাই নেই পাগল হইতে, যে কোনো বুড়ি খাদ্য দিচ্ছে, সেজন্য আমি স্টেজ বাইশে আছে, সে খাদ্য হইতে হিমাংশ বুড়া তো আনলি তুই কাঁদ দি, হ্যাঁ কাই দে না ছাড়াই, কাই দিলাম, আমার তো কাই দিয়ে নিলাম, কাই দিয়ে নিয়ে গেলাম, মিলে নিয়ে জমা হলাম, বুঝছো? মিলে নিয়ে জমা হলাম, মিলে এখন গাছ পাতা উঠে আইসে, আচ্ছা গাছ কাটে গেছে, মটর গাছ মটর কাটে বিলে নিয়ে গেছে, সাইজ করে হয়েছে, ফাইজা আনবে, বুঝছো? আর টাকা পয়সা তো ওনার কাছে দিয়ে দিই, খালি ওই টাকাটা, ওই যে আমি টিউবওয়েল করছি ওই টাকাটা দিয়ে আমি কাজ
চাইতে আমি বক্তব্য 3টি আনছি আনি কাছে দাম মিলে গাছ আছি তাহলে গাছ ফাটতেছে আমি এটা দোকানে বসে দিয়েছি উনি বোধহয় গাছ ফাঁসের টাকা দেয় টাকা তো কাছে আমার জমাই দিছে পাগল টাকা তো জমাই দিছে হিমাংশের কাছে টাকা দিছে হিমাংশ জমা দিছে গাছ ফাঁকা টাকা জমা দিছে হ্যাঁ কাছে না তোর দিতে হবে কেন হিমাংশের কাছে আমার টাকা আছে এই পাগলের টাকা আছে 1800 টাকাই দেবে ফাড়িনি গাছ ওখানে মিশে আমার ঝগড়া এত টাকা আপনার কাছে দিছি খালি লাভ আমি সব কিছু জোগাড় করছি আসে আপনি চাচ্ছেন ওই গাছ কান্দি কেন ও হালি কেন ফাল্লা হালি কেন গাছ পাতা হাত আপনি জমাই দিয়ে দিছি হিমাংশের কাছে না হিমাংশের কাছে দিয়েছে হিমাংশ থাকবে পাগলের কাছে হিমাংশের টাকা থাকবে তার মানে এক কথা 2 কথা জগলে আমি কদিন অফ দিলাম উনি গাছ টাছ ফাইডে ঠিক আনলো গাছ টাছ ফাইডে ঠিক আনলো আনার পর এখন আমার ডাকে না ওই যে সমাধি মন্দিরটা আমার করা ওই আমি শশী করতে আনছি সমাধি মন্দিরটা ওই মন্দিরটা আমার করা মানে আমার তো করার না ওরা তো একদম উপলক্ষ তাই ওই সমাধি মন্দির আমার ইয়ে গেছে আমি সমাধি মন্দির লাগতো ওই যে নাথ মন্দিরটা করেন উনি আমার ডাকে না গেলাম করলাম কি যে একটা কমিটি করেন আমি টাকা চালাই পারি না 10 মণ 25 মণ 20 মণ চাল জাল হয় আমার হাত দিয়ে ওই যে আমার ব্যাগ মোটর দিতে দিয়ে গেছে তারাই তো আমি করলাম কি একটা কমিটি করি আমার বাড়িতে কোনো কমিটি হবে না কি আপনার বাড়ি এই বাড়িতে যদি কমিটি না হয় আমি তো চাইতে তা আমি এখানে আর থাকবো না আমি বাইরে চলে আসলে পর উনি আর কি নাথ মন্দির সকলটা জোগাড় নাথ মন্দির করছে আমি তো গাছ দিয়ে দিছি আমার ওই যে গাছ দেখ না ওই গাছগুলো আমার যে বলসার সঙ্গে দিয়ে দিছি নাথ মন্দির হয়ে গেছে নাথ মন্দির হয়ে গেলে পর আমি তো উন্মাদ খুব কষ্টে 25-30টা বছর ওখানে খাটলাম আজকে করবে না বাইর থেকে আসলাম ডাকে না বাংলাদেশের ডাইরেক্টর বিশেষ ক্ষমতা লোক কি করবো 5টা আটতাম আটশো করে অনেক কষ্ট কেউ কইটা বাবা উনি পোস্টটা করলো ভিতরে ওই যে ভিতরে পোস্ট ওই যে এই যে বাড়ির ঘটনা পোস্টটা করলো পোস্টটা করে ওই যে পাগলের সমাধি মন্দির পর 50 খান 60 খান ইট দিয়ে একটা দ্বীপ বানাইছে বিরাট একটা দ্বীপ বানাইছে না এই কথার কথা আছে নারবালা নাকি মেথে না ওই যে ওই যে পোস্তা করবে তাই মাটি দিয়ে সরাইয়া মানে জল দেয় মিস্ত্রি দিয়ে ওই জলটা খায় না তারপর বাঁশ বাঁধে 2 বার 3 বার দিয়ে মিস্ত্রি করে দিচ্ছে মিস্ত্রি কয় যে আমরা এরা ধরতে পারবো না তুমি কোন মিস্ত্রি দিয়ে করানোর পর উনি হলো এটা দাবি করে তোমার বাড়িতে কাজ করতে তোমরা কাজ করবা জল খায় না বাড়িতে গদ্দালি বুঝে নাও বাকি গদ্দালি বুঝে জল কোথায় যায় পাই না খালে যায় না কহান যায় পাই না এই মিস্ত্রিরা পারে কিন্তু ওই যে সমাধি মন্দির ওই মন্দিরে খালি উড়মারি উঠতো এই জন্য না পেলাম কি যে আমি একবারে ডাইকে প্লাস্টার করে দেবো আমি হলে কি ওই প্লাস্টার করতে দিয়ে ওই মিস্ত্রিরা খালি যায় কইরা আর জল দেয় জল খায় না হইয়া আর জল খাই না আর আমিও রাখতে যাই না উনিও রাখুনি না গেলে আমি যাইনি আমি হলো কই প্লাস্টার করলাম মিস্ত্রিরা নাম্বারও দিয়ে গেল যে যদি কোনো অসুবিধা হয় আমাকে এই নাম্বারে ফোন করি আমরা আসবো তেমন ওই জন্য আমার তো সন্দেহ স্থিতি ওরা ওই যে বাস বাঁধছে আর আমরা খালি বাইরে ইঙ্গে পড়ে যায় এই জন্য নাগো সন্দেহ যে এত কাজ করছি কোনোদিন আমরা বাস ভেঙে পড়িনি কিন্তু এই দিকে তো মন্দির বানাইতে আমাকে বাস ভেঙে পড়া লাগবে এটা তো আমাকে অদুক থাক অদুক ব্যাখ্যা করার কাম নাই
তখন ওদের ওই আর মন্দিরে আনবে না আর আনবে না তখন ওই মন্দির করলো ওই ঢালাই করে দেবে একটা বেকার একদম ঢালাই করে দিয়ে একটা ব্রিজ বানাই দেবো 60 দিক দিয়া 60 দিতে ব্রিজ বানাই ব্রিজ বানানোর পরই বানানো হয়ে গেছে এইরাই এই যাই কি বুড়িয়ে বেড়া দিয়ে কোহানি হলে না কোন হনে না এ তো বানাইলো সকাল দুপুরে তো বানাইয়া ওন রাইডি গেল হ্যাঁ এন্ড ওই রাইতি বেনারজি তো শোকে বিছনা বুঝতে চাদর ফদর আজকে বুঝতে একবার শুধু একটা পায়খানা প্রস্তাব কইরা চলাই দিছে চলাই দিছে আর ডাক্তার আনবে এপরাইতে মানে ফোনও করতে পারে না মানে নানান সমস্যায় পড়ছে আর বেনারজি বউ খালি পাগল পাগল হতো যেরকম ওকে ডাক্তার হচ্ছে পাগল রাইট কান্ড কারা আর মনে মরবে না কিন্তু ওই পায়খানা প্রস্তাব থামে না আর বমিও থামে না আর আমি পাগল 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 ওখান পাশে তা কিরম কান্দ রাহে অবম্মা বৌমা অবম্মা বৌমা এমন কইতে না পাশের দিক চার কেউ দেখে না তখন বেনারজি বউ আসছে যে পাগল আসছে আর ওই যে পায়খানা প্রস্তাব করছে আর তো সমাধি মন্দির তো প্লাস্টার হয়ে তুই আছে কিনা 50 খানিক দিয়ে বেরিয়েছে করার পরে তারপরের দিন এই যেদিনকে করছে তারপরের দিন প্রায় 10টা 11টা বাজে এই সময় উনি ওই কাকা কাকুর সব কিছু দিয়ে ফিরে বেনারজির একটু জল ফল কি ডাক্তার doctor দেয় জল ফল খাইয়া উনি আনে স্নান করে পুজো দেবে আমি এবারে হিন্দা যাইতে শুনি কোথায় গেছে কোনো খবর নেই আমি জানি না যাইতে নদীতে স্নান করতে কষ্ট পাইছি এই যে শুরু হয়ে গেলে কাঠের ফো আমার ডাহে হেনু টাকা দেয় হেনু টাকা দেয় মানে উনি কথাই পেতেন না টাকা দেয় পাগল কামতে রাখছে মনে কোথায় পাগল কামতে রাখছে আমি আর থাকবো নাই বাড়িতে পাগল কামতে রাখছে টাকা দেয় আর আমি একটু কেমন আমি কেন দিতে মুখে আমি কলস আর কাপড় খুঁয়ে আমি গেছি আমি হাসাই কি দেখো পাগল কামতে রাখছে আমি যাইয়া 3 dia কোহানি ঘুরছি এরকম বাবা গম গাইতে না কিরম বইয়ের পার কি জানি সাফা করছে সাফা করলে যে কেটরায় না ও কেটে আমি 3 dia কান্দন মুনে আমি নিছি কান্দন এ তোরা কেরা খাওয়ানা সে টাকা দেয় পাগল মুনি দেবো তোরা কেরা খাওয়ানা সে টাকা দেয় পাগল মুনি দেবো এমন আরো তারা শুনে এমন নিয়ে মানে কি চুপ করো খাই দিলে মি মোবাইল দেখা ফোন দেখা থুইয়া ওই আমাকে নেওয়ার জন্য হতে না আমি যাই না মানে ওই চেষ্টা করছি মানুষ বইয়ে গেছে হ্যাঁ খালি মোটর হবে বইয়ে গেছে হাসে কি হবো হাসাই দেই কারণ উনিও যে একটা কেতরানি হচ্ছে যখনই মানুষ এসে বসছে তখন আর কেতরানি নেই তখন আমার দেওয়ার ঠোর মেলা মানুষজন আইসে কোদাল ওরা লইয়া আর এই মিস্ত্রির কাছে ফোন আমি ওইটাই আমি করি ওইটা আমি করি তখন মোটর ওই যে ডাকতেছে মোটর কোথায় তো আমার তারাশে বেরিয়ে গেছে যে কোথায় গেছে আমি তো যাই না তারাশে বেরিয়ে গেছে যোগ নাই বাইরে আমার পাইছে শিখি দাও পাগল কাটতে থাকছে বুড়িয়া বেড়ে তোমার জমিটা ডাকতেছে কাইন্ডে ডাকতে থাকছে তখন মেহেন্দি বাইরেছি বাইরে ডাকছে ওই বেড়াজি ডাকতেছে মোটর তুই শিখি এই জায়গায় ওই বুড়ি কানন হয়েছে যে আছে শিখি তুই এই জায়গায় দেখ পাগল কাটতে থাকছে গেলাম যাই এই গুঁজে দেখো হ্যাঁ আমি কোহানি আমি মন্দির ঢুকলাম মন্দিরে যখন ঢুকছি দেখি কি ভিড় বড় ভিড় বেড়েছে 50 নিষ্কাত দিয়া তখন ওই দুয়ার বসে ডুবু ধরলাম আপনি বুকের উপর আমি এখন 5 খানি দিয়ে থবো কত সময় আপনি থাকতে পারেন আমি না দেখে ছাড়বো না ভিড় এখনই ভাঙতে হবে ভাঙো করার সঙ্গে সঙ্গে আর কি এই মোবাইল করলো এই মিস্ত্রি আইসা হিট গুলো ভাঙলো ভাঙে ভিড় ভাঙা বাইকা এই দুলুর বুকের পর আমি 5 খানি দিয়ে থবো কত সময় থাকতে আমি দেখবো পাজি বেকার সেই বাংলা বাইকিরা আই মন্দির এইখানে থাকবে মাটি এখানে থাকবে মাটি এখানে কেন ওই 50 খানি দেওয়া হইলো পাগল কি হুদি হুদি কান্দে এই ভাঙ্গে আমার কথা এই ভাঙ্গে বাইকিরা ওই যে মাটি আর ওই সামনে মাটি এখানেও থাকবে মাটি কারণ ভক্ত নেবে পাগলের মাটি সিমেন্ট ওই যে আমার ওই মন্দিরে যে সেই পাইঙ্গা ওই মন্দিরের ভেতরে মাটি আর ওই যে সাপা দেওয়ার জন্য যে মাটি এই যে মাটি হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ওই আমার পাগলে সমাধান আসে যে আমি সমাধান দিলাম ওই বাইকে বাইকে দিলাম, দেওয়ার পরে যাক আসে আবার আমাকে নিয়ে আবার শুরু করলাম। আর শুরু করা আমি কমিটি করতে, ওই কমিটি করবে না, কমিটি করবে না। ব্যানার্জি বই গেছে এই 2 বছর হয় আমি নিজে হাতে পড়েছি। যাক এই হলো পাগলের বাস্তব। আমি তো দেখি পাগল জানতো, আমি কেরা কি দেখে আমি জানি না। ওই যে আড়ে না উনি মাঝে মধ্যে আড়ে কালকে আড়ে কেন আড়ি আমার পাঁচ থেকে পাগল আড়ে এই যে পার হই না। এখন আমি ওই মন্দিরের সেবা দিই না, সমাধি মন্দিরের সেবা দিই না। কেন সেবা দিই না? সে মহৎ ব্রহ্মচারী, সে মহৎ ব্রহ্মচারী সমাধি মন্দির তার ফটোই থাকবে, এছাড়া কোনো দেবতা ফটো থাকতে পারবে না। যদি হিন্দু হয়ে থাকো, যদি হিন্দু হয়ে থাকি, তার ফটো ছাড়া অন্য কেউ ফটো থাকতে পারবে না সমাধি মন্দির, দেবতার সমাধি, ব্রহ্মচারী মন্দির দেবতার। এটা হিন্দু শাস্ত্রের ধর্ম। সেইখানে এই দুই ফটো পাগলের পাশে পাঠাইছে। এই পাগলের পাশে খালি পাগল পাগলই হরি, এই শিব মন্দির হেপার দেয়, বুঝছো? যাবো, তারপর কি করছে, পাগলের বিটে ছাড়া বানাই দিয়েছে। পাগলের দিতে পাগলের বাড়ি বাগানিয়ে দান করছে, তার নাম দেবেছে ব্যক্তিগত হয়ে গেছে। এই পাগলের ঘটনা আরো আছে, হাজার হাজার আছে। এখন এই প্রতি সমর্থন দেই, আবার এক সময় সুযোগ নিয়ে আসবেন, আমি অনেক সুযোগ নিয়ে থাকবেন, রাত্রে রাত সঙ্গ করবো, রাত্রে রাত্রে কথা কব, কথা কইতে কইতে কোথায় যাব, নিচে যাব না উপরেই যাব। কথা কইতে কইতে আলোচনা করতে করতে নিচে যাবো কেন? পাগলের কথা কইতে উপরেই যাব। এই পর্যন্ত আমি শান্তি দিলাম, আবার কোনো সুযোগ নিয়ে আসবেন, আবার পাগল ইতিহাস বাড়িতে তো নিতেও পারি নাই।